আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? 50,000 আবু জেহেল বাহিনী, নবী একাই, আর যে কজন 20 জন আছে 40 জন আছে তারা আত্মগোপন করে ভিতরে বসে বসে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতন আর কেউ নাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। চাঁদের আলোতে আল্লাহর নবী আসতেছেন। আবু জেহেল মাথা উঁচু করে বলতেছে, আবু সুফিয়ান দেখো তো কাবার দিক থেকে একটা লোক আসতেছে, মাথা ঢাকা ভালো বোঝা যাচ্ছে না, এই লোকটা কেডা বলে মনে হয়? আবু সুফিয়ান উঁচু হয়ে বলতেছে, নেতা এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই, আসলি এই যে হুজুর 50 কি বলে 7 বস্তা টাকায় চুক্তি করে আইছে, এ হুজুর কখনো মোহাম্মদের কাছে টিকতে পারবে না। এ হুজুরি শুধু ভট ভটানি, কাজের নামে কিছু নেই। আবু সুফিয়ান বলল, চিন্তা করো না, আসুক। আল্লাহ নবী ভদ্রচিত ভাষায় ভদ্রভাবে এসে জাতির সামনে ছোট্ট করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কাব ইবনে মালিক বড় হুজুর মদিনার থেকে আসছেন, উনি টেবিলের পরে মাথা রেখে ঘুম ঘুম ভাব নিচ্ছে। আবু জেহেল গুতা দিয়ে কয়, হুজুর হুজুর হুজুর। কাব ইবনে মালিক কয়, কি হলো, গুতো দিলেন কে? কয়, যার সঙ্গে বাহাস করবেন তিনি এসে হাজির। কিতাবে আসছে কাব ইবনে মালিক নবীজির মাথার থেকে পা, পা থেকে মাথা, মাথার থেকে পা, পা থেকে মাথা বারবার তাকায়। 2-3 বার তাকানোর পরে আরশের মালিকের দিকে তাকাই বিড় বিড় করে বলতেছে, মালিক এই লোকটার চেহারায় প্রমাণ করে এই লোকটাই সঠিক, এই লোকটা ভণ্ড নয়। আলেম ওলামা দেখলে কথা বললেই বোঝা যায় তার ভিতরে কতটুকু এলেম আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভদ্র লোকের সঙ্গে 2 মিনিট কথা বললে বোঝা যায় সে ভদ্র না অভদ্র, কিন্তু সাধারণ লোকের সঙ্গে বোঝা যায় না। কাব ইবনে মালিক যখন বারবার তাকায়, আবু জেহেল কয়, কি দেখতেছেন? কয়, না দেখতেছি, বহস হবে তো, এর চেহারাটা মেপে নিচ্ছি। কয়, ওনার সঙ্গে কিন্তু বহস। কয়, ঠিক আছে। কয়, পারবেন তো? কয়, নিশ্চিত থাকেন। 3 বস্তা নিচে আর 4 বস্তা রেডি করেন। নিশ্চিত 50,000। 50,000, জি জয় বাংলা। কাব ইবনে মালিক আবু জেহেলকে থামাই দিলেন। থামাই দেবার পর মদিনার ইহুদি হুজুর প্রশ্ন করছে, আপনি কি আল্লাহর নবী? আপনি বলেন নবুয়তের দাবিদার। আল্লাহ নেই বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমি আল্লাহর নবুয়তের দাবিদার নই। আল্লাহ আমাকে কি দিয়ে পাঠিয়েছে? নবুয়ত দিয়ে পাঠিয়েছে। আমি শেষ নবী। কাব ইবনে মালিক
মালিক বলতেছে যদি আপনি শেষ নবী হন, প্রত্যেক নবীদের আল্লাহ মুজিজা দিয়েছিল, আপনি একটা মুজিজা আমাকে দেখাতে পারবেন কি? যদি আপনি নবী হন, তিনটি প্রশ্ন আপনার কাছে আমি করব, এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে সক্ষম হবেন যদি আপনি আল্লাহর নবী হন। আল্লাহর নবী একটু চিন্তিত হলেন, নিশ্চয়ই তাওরাত জবুর ইনজিলের জ্ঞান এই ভদ্রলোকের আছে, ইনি যখন প্রশ্ন করবেন আমাকে সেইভাবে উত্তর না দিলে তো ধরা খেয়ে যেতে হবে। নবী যখন একটু চিন্তিত হলেন, জিবরিল পিছনে এসে বললেন, দোস্ত চিন্তা করবেন না, আল্লাহ আর আমি জিবরিল আপনার পিছনে অপেক্ষমান আছি। আমি জিবরিল আপনার ডাইনাতে আছি, আর স্বয়ং আপনার মাথার উপরে আছে কে? তাহলে যাদের মাথার উপরে আল্লাহ থাকে তাদের কোনো চিন্তা থাকতে পারে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবী বার বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, 3টি নয় 30টি, 30টি নয় 300, 300 নয় 3000, 3000 নয় 3 লাখ প্রশ্ন তুমি যদি করো, আমার আল্লাহ আমার সাথে আছে আর জিবরিল আমার সাথে আছে, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করব কয়টা? একটা হলো শরিয়াত, আরেকটা মারফত, আরেকটা আধ্যাত্মিক। নবী কি বললেন, প্রশ্ন শুরু করুন। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন। আবু জেহেল কাব ইবনে মালিকের কাছে প্রশ্ন করার আগে কাব ইবনে মালিকের হাত ধরে বলতে, শোনেন 3 বস্তা টাকা নেছেন, না পারলে এখনো স্যালেন্ডার করুন, আর যদি পারেন তো এগিয়ে যান। কাব ইবনে মালিক বলতে, আমি কোন হুজুর ও মোহাম্মদ বোঝে না, আমি জগৎ বিখ্যাত হুজুর, হেলিকপ্টারে চড়ি, আমি হেলিকপ্টার হুজুর। আছে না কিছু কিছু হুজুর মানছে দাঁড়িয়ে আমার চেনো, আমি এই জানি সেই জানি, এই করেছি সেই করেছি। আছে না যে মাছ বড় হয় সে মাছ নড়ে কম, যে মাছ ছোট সেই মাছ নড়ে বেশি। কথা বলেন, যে হুজুরদের ভিতরে এলেম কম তারা ফুটপাটিনি করে বেশি, আর যারা প্রকৃত আব্দুল খালেকের মতন আলেম হয় তারা মিসকে হাসি দিয়ে কথা বললে জাতি উপকৃত হয়। কথা বলেন। আর ফুটফুটিনি রাখা, এ করবো সে করবো, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা সেই করেঙ্গা, দেখা গেছে কিছুই নাই করেঙ্গা, কিছুই করতে পারবে না। ফুটফাট যতই করুক, এই করবো সেই করবো, কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ আগামীর দেশ কোরআনের দেশ, ইনশাল্লাহ আগামীর সংসদ টুপিওয়ালার সংসদ, যতই পাক পাকুম করো কিচ্ছু করতে পারবে না, কোরআনওয়ালারা যাবেই ইনশাআল্লাহ। এখন কাব ইবনে মালিক প্রশ্ন করার আগে বলতেছে, ভাই আপনি আমার চেয়ারে এসে বসেন। আবু জেহেল বলতে, ওই লোকের প্রশ্ন করে ঠকানোর জন্য আসলেন আর ওই লোকের চেয়ারে এসে বসাচ্ছেন মানে? কাছে নেতা, চিন্তার কোনো কারণ নেই, বসাই দেব। আল্লাহ নবী চেয়ারে এসে বসলেন। বলেন তো আল্লাহ নবী নিচে থাকবে আর কাব ইবনে মালিকের মতন শয়তানরা উপরে চেয়ারে বসে থাকবে? পৃথিবীর সবাই মেনে নিলেও আমার আল্লাহ কখনো মেনে নেয় না। এবার প্রশ্ন শুরু। আবু জেহেল বলতেছে, প্রশ্ন করার আগে শোনো, যে প্রশ্ন করবা ভেবে চিন্তা করো, কারণ আমি ইতিমধ্যে কয়েকটা প্রশ্ন করে ঠকে গেছি। কাব ইবনে মালিক বলতে, যেমন? আমি একটা প্রশ্ন করেছিলাম একদিন
একদিন একটা প্রশ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম। আমি মাথায় করে ডালাই করে ফল বিক্রি করতে যাই, নবীর সঙ্গে রাস্তায় দেখা। নবী আমাকে বললেন, চাচা ডালাই কি? আমি চিন্তা করলাম এতিম মানুষ খাইতে পারে। আমি বললাম, ডালাই হলো পাথর। ডালাই কি? কোথায় নিয়ে যাচ্ছেন? বাজারে। আল্লাহ নবী বললেন, যেটা বলেছেন ওটাই যেন হয়। কোনো দোয়া কালাম টালাম কিছু করিনি, যেটা বলেছেন। কাব ইবনে মালিক বড় হুজুর, আমি বাজারে যেয়ে ঝুড়ি উল্টো করে দেখি সব পাথর। এ বলো সেই লোক। একদিন একটা পাথর এনে নুড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলাম। হাতের ভিতরে নাড়াইয়ার গায়ের ভিতরে কি আছে বলো, তাহলে আমি কালেমা পড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলবো না। যেটা পাথরের ভিতরে হাতের ভিতরে আছে ওটা যদি উত্তর দেয়, সঠিক কথা বলে, তাহলে কালেমা পড়বেন। কয় তাহলে আর কোনো কথা নেই। অমনি হাতের ভিতরে পাথরের নুড়ি বলতেছে, আমি পাথর। কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কিন্তু সেই নবী। প্রশ্ন করার আগে হিসাব কিতাব করে প্রশ্ন করেন। কয় ঠিক আছে। কয় আপনি যদি আল্লাহর নবী হন তাহলে নবীদের হয় মুজিজা, আপনি আকাশের এই পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখান। এটা হলো কি প্রশ্ন? শরিয়াত। শরিয়াত মানে কি? দেখা, যেটা দেখা যায়। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হবে, এইটা সবাই দেখবে। আছে কয় হাজার? আর মোহাম্মদের দলের ভিতরে আছে কয়জন? 40 জন সহ, নেতারা সহ 50,000-এর বেশি লোক। তাদের সামনে প্রস্তুত কি? দুই ভাগ করো, চাঁদ দুই ভাগ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরিল পিছন দিক থেকে বললেন, হাত উঁচু করুন, শাহাদাত আঙ্গুল উঁচু করুন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ নবী চাঁদের দিকে তাকায় বললেন, চাঁদ। এই নেতারা আমাকে হয়তো চিনতে পারিনি, কাব ইবনে মালিকের মতন বড় হুজুর চিনতে পারিনি, কিন্তু তুমি আল্লাহর একটা মাখলুক। তুমি জানো আমি আল্লাহর নবী। আজকে যদি তুমি আমার কথা না শোনো, জাতি আমাকে পাগল বলবে, মিথ্যুক বলবে। দয়া করে ইসলামের সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ বলার সাথে সাথে কম্পন শুরু হলো, দুই ভাগ হয়ে গেল। কুবাস পাহাড়ের পাদদেশে দুইটা চাঁদের খণ্ড দুই দিকে পড়ে গেল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব মজার কথা, দিলের কান দিয়ে শুনুন। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। নাম কি? কমার। কমার মানে কি? চাঁদ। কমার মানে হলো চাঁদ। কি বলে? সূরাটার নাম হলো কমার। মক্কায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা, সূরাতুল কমার। 55টা আয়াত আর 3টে রুকু। 55টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? 3টি। সবাই মিলে বলেন কয়টি? এই আয়াত কয়টি যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন চরম বিপদের দিন পার করতেছে। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে যেমন চরম একটা উৎকণ্ঠার দিন পার হয়ে গেছে, তার সেইতে রসুলের জন্য ছিল বিরাট একটা কষ্টের দিন। সেই সময় এই কমার নাজিল করলেন আল্লাহ। কেমন উৎকণ্ঠা, কেমন বিপদের দিন। নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনজন, পাশের লোক, আত্মীয় স্বজন সব তার বিপক্ষে চলে গেল। আপন চাচা আবু লাহাব প্রতিদিন তার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে। পায়খানা সহ বিভিন্ন বিষটা তার ঘরের সামনে ফেলে রাখতেছে। বাইরে যখন বাহির হয়, লোকগুলো পাগল পাগল বলে রসুলকে গালিগালাজ তিরস্কার করে। রসুল ঘরে শান্তি পায় না, বাইরে শান্তি পায় না। মাঝে মাঝে মরা পচা উটির ভুড়ি রসুলের মাথার পরে চাপিয়ে দেওয়া হয়, রসুলের গলায় গামছা দিয়ে টানা হয়, রাজপথে রসুলকে চড় থাপ্পড় মারা হয়। রসুলের দেখার মতন কেউ নাই। এই সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরার এই 3টা আয়াত নাজিল করে দিলেন। আরেকটু সামনে যাই, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছেন। দিতে 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 প্রাথমিক অবস্থায় কেউ ছিল না। আস্তে আস্তে করে লোক একটু বাড়তে শুরু করলো। হযরত ওমরের মতন লোক কালেমা পড়েছে, আলীর মতন লোক পাশে দাঁড়িয়েছে, আবু বকরের মতন লোক ছায়া হয়ে কাজ করছে, খাদিজার মতন লোক
সান্ত্বনা দিচ্ছে। সেই সময় কিছু কিছু মানুষ রসুলের ব্যাপারে ভালো মন্তব্য করে। হতে পারে লোকটি নতুন ধর্মের আবিষ্কারক, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, কিন্তু লোকটা তো ভালো, লোকটা তো ভালো কথাই বলে, লোকটা তো মিথ্যা কথা বলে না, লোকটা তো প্রতারণা করে না, লোকটা তো ধোঁকা দেয় না, লোকটা তো ধর্মের পক্ষে। আজও আমরা দেখতেছি অনেক অমুসলিম ভাইরা জামাতের ব্যাপারে একই মন্তব্য করতেছে। অনেক অমুসলিম ভাইরা বলে 3টে দলে সরকার গঠন করে দেশ চালালো, জামাত ইসলাম কোনোদিন দেশ চালায়নি, কিন্তু জামাত ইসলামের লোকজনের কাছে গিলি ভালো লাগে। জামাত ইসলামের লোকেরা সাদাবাজি করে না, জামাত ইসলামী লোকেরা বেড়া ঠেলে না, জামাত ইসলামের লোকেরা মানুষের বেড়া ভাঙে না। এই দল যদি ক্ষমতায় আসে হয়তো মানুষ শান্তিতে থাকবে। এটা আমার বক্তব্য নয়, এটা এখন অমুসলিমদের বক্তব্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খোদ ভারতেও আলোচনা শুরু হয়েছে, জামাত জামাত নিয়ে কান্দাকাটি করো। জামাত যদি ক্ষমতায় যায় ভারতের সঙ্গে জামাতের সুসম্পর্ক থাকবে। আর এখন যে ব্যক্তি ক্ষমতায় আছে এই ব্যক্তি ক্ষমতায় আরো কিছুদিন থাক, এটা কি আপনারা চান? ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন ক্ষমতায় থাকে, এটাকে আপনারা চান? এই চান? কেন চান তার একটা প্রমাণ দেয়। গতকালকে একটা সংবাদ শুনেছেন, বিএসএফ বাবলারা সীমানা পার হয়ে এসে এই পারেতে 2জন বাংলাদেশি ধরে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর বাংলাদেশিরা সংবাদ পাইছে যে আমাদের 2 ভাইরে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের যেখানে যা ছিল নারী পুরুষ সব একসঙ্গে বেরিয়ে বিএসএফ এর বেড়া ভেঙে ওদের ওপাশেও 2 জনে ধরে নিয়ে গেছে। ঠিক কাজ করি? আচ্ছা, যদি শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি থাকতো, এ রহমতুল্লাহ আলাইহি কি করতে দিত? বরং যে বাংলাদেশি ওলারা ধরে নিয়ে ওদের গুলি করে মারতো না। এখন এরা 2 জনে ধরে নিয়ে গেছে, ওরা 2 জনে ধরে নিয়ে আসছে। এইবার বিএসএফ বাবলারা বলতেছে আয়, তোরা 2 জনের নীতি আয়, আর ওরা বলতেছে তোরা 2 জনের নীতি আয়। তখন এরা বলতেছে সমান সমান। ওর যদি 1 কিল মারিস তোগা লোকের 1 কিল মারবো, ওর যদি 1 চোখ তুলে ফেলিস তোগা লোকের 1 চোখ তুলে ফেলবো। শেষ পর্যন্ত বিএসএফ আর বিজেপি পতাকা বৈঠক করে বলতে ভাই মারামারি করার দরকার নেই, তুই আমাদের লোক ছেড়ে দে, আমরা তোর লোক ছেড়ে দেই। এর নাম হলো সমান সমান। তুমি আমার পেজ বন্ধ করেছো, তুমি আমার আলুর ইম্পোর্ট বন্ধ করেছো, আমি তোমার দেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছি। এর নাম সমান সমান। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে না, কথা হবে চোখের পরে চোখ রেখে, সমান সমান। এই সমান সমান ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রমাণ দিচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। গত 53-54 বছর নির্বাচিত সরকারেরা যারা ক্ষমতায় ছিল, আবারও কোন নির্বাচিত ওই রাম সরকার যদি আসে সমান সমান থাকবে না। এই জন্য অধিকার আদায়ের জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন থাক। এখন বিএনপির নেতারা বলতেছে ভোট দেন, ভোট দেন। জামাতের নেতারাও সুদ তুলেছে, ভোট দেন, ভোট দেন। ইউনূসের বলি, জামাতও তোমার ক্ষমতায় বসায়নি, বিএনপিও তোমার ক্ষমতায় বসায়নি। ক্ষমতায় বসাইছে ছাত্ররা, আর ক্ষমতায় বসাইছে হলো জনগণ। যেদিন ছাত্ররা চাইবে দেশে নির্বাচন হবে সেই দিন নির্বাচন দেন। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কথা শুনে তাড়াতাড়ি ভোট দেওয়ার দরকার নাই। তবে আমার কথায় কাজ হবে না, এটা আমিও জানি। আমার কথায় কি কাজ হবে? দেশ চলার জন্য একটা পরিবেশ আছে না, সেই পরিবেশটা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে আমরাও সেই সিদ্ধান্তে একমত। তবে আমরা মনে করছি, আমাদের ক্ষুদ্র ব্রেন, আমরা মনে করছি ডাক্তার মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন থাকলে দেশের কি হবে? উন্নয়ন হবে, উপকার হবে। আচ্ছা বলুন তো ভাই, 17 বছর ছিল ফাসিস্ট এই জালেম সরকারেরা। 17 বছর কি রোজার মাসে জিনিসপত্রের দাম কম ছিল না বেশি ছিল? ঈদের সময় অরাজকতা বেশি ছিল না কম ছিল? এবার সব দিকটা ঠিক ছিল না? আচ্ছা কেন ঠিক থাকলো?
না, সেই সময় 17 বছর বড় শয়তান বন্দী থাকতো, ফেরাউনের মেয়ে শেখ হাসিনা বন্দী থাকতো না। কিন্তু এবারের ঈদের সময় আমাদের ম্যাডাম দুলাভাইয়ের বাড়ি চলে গেছে। ওখানে যেয়ে দুলাভাইয়ের সঙ্গে গল্প গুজব করতেছে, এদেশে আর মাতবাড়ি নাই, চেয়ার নাই, এই জন্য ছোট শয়তান বন্দী, তাই দেশের মানুষ শান্তি। এই জন্য দোয়া করতেছে, আল্লাহ ছোট শয়তান ওখানে বন্দী থাক, আর ওখান থেকে ফাঁসিতে ঝুলুক, ওই ছোট শয়তানের আমার দেশে আর দরকার না। রোজার সময় একটা গুজব উঠেছিল, ম্যাডাম আসবে, এসে কি করবে? ঈদ করবে। তো আমরা মনে করলাম দেশের মেয়ে শ্বশুর বাড়ি গেছে, তা বাপের বাড়ি আসলে তো একটু সিমাই রান্না করা লাগে না, একটু লুডুস রান্না করা লাগে না? তা আমরা সিমাই আর লুডুস রান্না করে অপেক্ষায় ছিলাম যে আপা আসবে, একটু সিমাই খাই দেবো, একটু সিমাই খাই দেবো। কিন্তু ঈদের দিন দুপুর পর্যন্ত দেখলাম আপা আসলো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছু কিছু লোকের কলিজা কিন্তু ছিঁড়ে যায়। আমি জানি বিগত 17 বছরের মহব্বত এত সহজে ভুলে যাবার কথা না। কাশেমপুরীর মাঠে মাহফিল করতে এসে আমাকে মোটরসাইকেলে বেরিয়ে যেতে হয়েছিল। চারিদিক থেকে গার্ড দিয়েছিল আমাকে ধরে নেবে। দেখো আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরাই পালিয়ে বেড়াচ্ছ, আর আজিজুল ইসলাম জিহাদি ঠিকই মঞ্চে কথা বলে বেড়াচ্ছে। আরে ভয় দেখাও, আরে ভয় দেখাও, আরে ভয় দেখাও। এখন উনি আসতে পারলেন না। এখন আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে উনি ঈদের সময় একটু অসুস্থ ছিলেন, এই জন্য আসতে পারেননি, তবে কুরবানির সময় অবশ্যই আসিবেন। আমরাও চিন্তা করছি, আল্লাহ কুরবানির সময় তো গরু জবাই করা লাগে, আর গরু জবাই করতে গেলে 1 মাস আগে ছুরিতে কি দেওয়া লাগে। এবার একটু ধার বেশি করে দেব। এবার ধার কি করে দেব? একটু বেশি করে দেব, কারণ 1 পাশ থেকে গরু জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, আর 1 পাশ থেকে ওই স্বৈরাচারদের বিদায়ের জন্য ওই ছুরি কাজে লাগানো লাগবে। যদি শেখ হাসিনা এদেশে আবার প্রতিষ্ঠিত হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনা এই দেশে আবার রাজনীতির ময়দানে ফিরে আসে, বিডিআর হত্যার বিচার যদি না হয়, বিডিআরের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনা আবার যদি রাজনীতি করতে আসে, এদেশের 5ই মে আলেমদেরকে গুলি করে মারা হলো, আলেমদের আত্মা কষ্ট পাবে। রাজনীতি করবা, কিন্তু আগে তওবা তিল্লা করিয়ে শাস্তি আগে ভোগ করি, তারপরে এসো। বিনা কারণে জামাত নেতাদের ফাঁসিতে দিয়েছিল এই স্বৈরাচার। বিনা কারণে 13 বছর আল্লামা সাঈদকে জেলে বন্দী রেখেছিল এই স্বৈরাচার, এই স্বৈরাচার, এই স্বৈরাচার। কিছু কিছু লোক কয় হুজুর ওয়াজ করবেন, ওদের বিরুদ্ধে কিছু কথা বলবেন না কেন? তোমার রক্তের সঙ্গে ওদের রক্ত কি জয়েন করা আছে নাকি? আপনি বললেও বলবো, না বললেও বলবো। বিগত 17 বছর আমারে ভয় দেখায় কিছু করতে পারবি না, এখন আমার কিছুই করতে পারবে না। এখন সব আমাদের লোক না, সব আমাদের লোক না, সব আমাদের লোক না। কেরাম আপনার বাহুতি বলাস, আপনি কেরাম আওয়ামী লীগের লোক, আপনি আওয়ামী লীগ করেন, হাত তোলেন তো। আপনি হাত তোলেন, আওয়ামী লীগ করেন, আপনি হাত তোলেন। আর ওই সময় জামাত নেতৃবৃন্দ কথা বলতে পারিনি, বিএনপির নেতারা পালিয়েছিল। ওই সময় আমরাই ময়দানে কথা বলেছি, কথা বলে ঠিক যাবে ঠিক। ওই সময় ডাইরেক্ট অ্যাকশন করেছি আমরা। হাত তুলতে পারতাম, তুমি এত ক্ষমতাশালী লোক হাত তুলতে পারো না কেন দুলা ভাই? হাত তোলো দিন যে আমি আওয়ামী লীগ করি, হাত তোলো দেখি তুমি কোন মায়ের দুধ খাইছি, আবার আমি কোন মায়ের দুধ খাইছি। নেতারা প্রায় বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমরা ওয়াজ করি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন আপনার ওয়াজ শেষ হয়ে গেল, আপনারা বাড়ি যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল ওই আম গাছের ওই পাশে কাউয়া কাদের হেলান দে দাঁড়াই আছে। বলেন তো যত বড় হুজুর হন,
আর যত বড় তাহাজ্জুদ গুজারি হন, যদি প্রকৃত ওইটাই কাওয়া কাদের হয়, ওরে না মেরে বাড়ি যাবেন কেটা কেটা হাত তোলেন তো। তখন যদি এই মঞ্চের হুজুরা সব যেই বলে ধৈর্য ধরো, তখন আর ওয়াজ কাজে লাগাইনো হবে না, শুধু বলে ধর ছাড়াই ফেল। আমার ভাইরা, আল্লাহ রাসূল চরম বিপদের দিন চলছে, মনে আছে তো? হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইতিমধ্যে অনেক নারীরা কালেমা পড়েছে, অনেক পুরুষেরা কালেমা পড়ার জন্য মন্তব্য করছে, অনেকেই হুজুরির পক্ষে সাপোর্ট করছে। আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব সব এক জায়গায় বসে চিন্তা করলো, এখনই যদি নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া না হয়, একদিন এই নবী আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বিশ্বাস করো আওয়ামী লীগের লোক, বিশ্বাস করো বিএনপির লোক, বিশ্বাস করো জামাতের ভাইরা, আল্লামা সাঈদীর শেখ হাসিনা মারত না যদি ওই ভারত তাকে বুদ্ধি না দিত। কারণ ভারত রয়ের মাধ্যমে জেনেছিল শেখ হাসিনা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আর শেখ হাসিনা যখন ক্ষমতার থেকে নেমে যাবে তখন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা ক্ষমতায় আসবে, আর সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এদের এই গোয়েন্দা বিভাগের রিপোর্টটা ঠিক ছিল না বেঠিক ছিল? 100% রিপোর্ট ঠিক ছিল, তাই ওরা আল্লামা সাঈদীকে আগের থেকে সরাইয়ে দিয়েছে। ও আমার সাতক্ষীরাবাসী, গতকাল আমার মাহফিল ছিল চট্টগ্রামের লোহাগাড়ার সাতকানিয়াতে, সেখানে মাহফিল করেছি। গোটা বাংলাদেশ মাহফিল করে আমার যা ধারণা হয়েছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। সেই বঙ্গভবনে যেতে গেলে 151টা আসন লাগবে। সেই 151টা আসনের ভিতরে সাতক্ষীরার এই 2 নম্বর আসনটা আমরা কোরআনকে দিতে চাই। সাতক্ষীরার এই 2 নম্বর আসনটা আমরা কাকে দিতে চাই? কাকে দিতে চাই? টুপিওয়ালাদের দিতে চাই, কোরআনওয়ালাদের দিতে চাই, কোরআনকে উপহার দিতে চাই। আমার কথার সঙ্গে কারা কারা একমত একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, যে আমরা এই আসনটা টুপিওয়ালাদের দেব, আমরা আসনটা কোরআনওয়ালাদের দেব। কোন অবস্থায় কোরআনওয়ালাদের মুখ বলিন আমরা করব না। বাবা বসো বসো, অনেক দিন পরে আইছি, অনেক কথা বলা লাগবে। কয় বছর মোটা আসতেই দেয়নি কি, আর যদিও আসতে দিত মেয়ে লোকের মতন ঘন্টা দিয়ে আসা লাগতো, টুপি খুলে মাপলার পাশে আসা লাগতো। কথা বলেন কথা বলেন। গাড়ি ওই সেই সার্কিট হাউস রেখে আসা লাগতো, মোটরসাইকেল কদম তোলায়, আর আস্তে আস্তে ভ্যানে এসে টুস করে উঠা লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো সেদিন আর নাই, আছে। সুতরাং অনেকগুলো কথা বলা লাগবে। 15 দিনের ওষুধ নিয়ে আসছি, একসঙ্গে না দিয়ে আস্তে আস্তে দেই। কারণ একসঙ্গে যদি 15 দিনের ওষুধ দেই, আজ যদি আপনি সেই 15 দিনের ওষুধ একসঙ্গে খান, তাহলে পেট বাস্ট হয়ে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য মাঝে 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 মাঝে, তবে কেউ যেন পাশেতে না ওঠে, যদি ওঠে তা জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, বলবেন এখানেই ঝেড়ি দে, কিন্তু ওয়াজ বন্ধ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। কাফেরেরা চিন্তিত হলো যদি মুহাম্মদ এভাবে চালিয়ে যেতে থাকে, মুহাম্মাদের দিন একদিন বিজয় অর্জন করবে, মুহাম্মদ একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে। তাই তারা চিন্তা করে কোনো কুল কিনারা না পেয়ে চিন্তা করলো, হুজুরদের ঠকানোর জন্য কোনো হুজুর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় কিনা, এক মৌলবীর ঠকানোর জন্য আর এক মৌলবী খুঁজে পাওয়া যায় কিনা, এক হুজুরির বিরুদ্ধে আর এক হুজুর ফতোয়া দেয়, এরকম কোনো হুজুর খুঁজে পাওয়া যায় কিনা। এই জন্য হুজুরির বিরুদ্ধে হুজুর তারা খোঁজ করতে শুরু করলো। আমরাও দেখেছি জামাত ইসলামী আন্দোলনের হুজুররা যখন ময়দানে কথা বলতেন, সাতক্ষীরার অনেক ভালো মায়ের সন্তানেরা
আমাদের ঠকানোর জন্য আওয়ামী লীগের গা ঘেঁষা কিছু হুজুরদের নিয়ে এসে ওয়াজ করাতো। ওরে বাবা, বিমানে আসে, হেলিকপ্টারে আসে, টাকা হইল 1 লাখ, আর প্রচার করে বেড়ায় আগরদাড়ি ফুটবল খেলার মাঠে আসতেছে 1 লাখ টাকার হুজুর। কি বারদা যাই হোক, এরকম প্রচার হয়েছে না হয়নি? এটা আজকে নতুন নয়, এটা আওয়ামী লীগ, এটা ওই কি বলে ওই আবু জেহেলের আমল থেকে হয়ে আসতেছে। আবু জেহেল বাহিনী চিন্তা করলো, আমি কোন সূরার আলোচনা করছি, আমার কয়টা আয়াত, চিন্তা করেন না, আগের থেকে কাপড় খুলেন না, নদী এখনো অনেক দূর, জায়গায় যেয়ে দেবো, জায়গায় প্রমাণ দিয়ে দেব, ভুল বুঝেন না। কিছু লোক হয়তো চিন্তা করে, হুজুর তেলাওয়াত করলেন ওদিক যাই না কেন, যাইতে গেলে প্রেক্ষাপটের প্রয়োজন। বলুন তো, এই মাহফিলটা করতে গিয়ে অনেক দিন ধরে কালেকশন করা লেগেছে না লাগেনি? মাইক ভাড়া করা লেগেছে না লাগেনি? বসার জায়গা উপযোগী করা লেগেছে না লাগেনি? স্টেজ করা লেগেছে কি লাগেনি? তারপরে না মাহফিল হচ্ছে। কোরআনের কথা বলতে গেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা লাগে, আমি সেই প্ল্যাটফর্ম তৈরি করতেছি, ওটাই বলে প্রেক্ষাপট, ওটাই বলে নাজিলের শানে নজুল। আমি সেই প্রেক্ষাপটটা বলেই মূল আলোচনায় যাচ্ছি। এবার আসুন, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে ঠকানোর জন্য কোনো হুজুর ভাড়া পাওয়া যায় কিনা, হুজুর ভাড়া খাটা হুজুর আছে কিনা। এবার একজন পরামর্শ দিল, মদিনায় একজন মুরব্বী আছে, নাম তার কাব। কাবের 2টা ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আরেকটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এখন গোটা বিশ্বের 1 নম্বর সারির বড় বক্তা, আর কাব ইবনে আশরাফ হলো গোটা বিশ্বের 1 নম্বর সারির বড় কবি। তাহলে মুরব্বীর 2 ছেলে কি? একজন হলো বড় আলেম, আর একজন হলো বড় কবি। এখন বলতেছে কবির দরকার নেই, চলো বড় হুজুরির কাছে যাই। মক্কা থেকে 5 জন নেতা বাহির হলো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগিরা। কয়জন? 5 জন নেতা কিছু টাকা নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় চলে যে মুরব্বীর সঙ্গে দেখা করলো, দেখা করে বলতেছে, মুরব্বী তুমিও যা আমিও তাই, তুমিও যা আমিও তাই, আমরা এক মহা বিপদে পড়েছি। কয় কোন বিপদ? কয় আমার দেশে এক হুজুর মাথা উঁচু করেছে, ওই হুজুর হজ করলে হাজার হাজার লোক যায়, ওই হুজুরির কথা শুনে নারী পুরুষ ছোট বড় সবাই কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। ওই হুজুর জনসভা করলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতারা ওই হুজুরির পিছনে সব দলে ঘুরঘুর করতেছে। এখন এই হুজুর থামানো যায় কি করে? তাই আপনার সঙ্গে আসছি পরামর্শ করার জন্য, আপনার সঙ্গে আসছি পরামর্শ করার জন্য, আপনার সঙ্গে আসছি পরামর্শ করার জন্য। কাপ মুরব্বী বললেন, আমি তো পরামর্শ দিতে পারবো না, তবে আমার একটা ছেলে আছে বড় হুজুর, ওর ডাকি। ওর ডাকার পরে বলতেছে, এই খোকা দেখো তো এই হুজুররা কি বলে। তো হুজুররা বলতেছে, বাবা আমরা মহা বিপদে পড়েছি। কি বিপদ? কয় মোহাম্মদ বলে একটা লোক আমাদের দেশে মাথা উঁচু করেছে, সে কালেমার দাওয়াত দিচ্ছে আর বলতেছে ওই ধর্ম নাকি সঠিক আর আমাদের ধর্ম নাকি ঠিক না। ও কথা বলে, ওয়াজ করলেই লোক সব ওর দিক ঝোঁকে, মঞ্চে দাঁড়াইলেই লোক সাপোর্ট করে, কোন এলাকা থেকে গেলে লোক সবর পিছনে পিছনে ছোটে, হেমিলনের বাসিওয়ালা। বাবা শুনলাম তুই বড় একজন ইহুদি হুজুর, তোমার চাইতে বড় হুজুর এই পৃথিবীতে কেউ নাই, তুমি কি একটু ঠকাইতে, ওই হুজুরকে একটু ঠকাইতে পারবা? যদি ঠকাইতে পারো, প্রয়োজনে মদিনার মক্কার অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবো, প্রয়োজনে নারী দেব, গাড়ি দেব, যা চাও তাই দেব, শুধু বিনিময়ে একটু ঠকাই দাও। কারণ আমাদের পথ বিরাট বিপদের পথ। কাব ইবনে মালিক তাওরাত জব্বুর ইনজিলের অভিজ্ঞতা তার ছিল। তিনি বললেন, লোকটার একটা ধারণা দেন, লোকটার চেহারা কেমন? আবু জেহেল বলল, বাবা চেহারার কথা আর কি বলবো, একবার নবী মুহাম্মাদের দিকে যদি কেউ তাকায় থাকে সে আর কখনো চোখ নিচে নামায় না। মদিনার নারী
নারীরা বলেছে ঘরে খাবার থাকতো না, ক্ষুধার যন্ত্রণায় ছেলে মেয়েগুলো যখন কান্নাকাটি করত, আমরা বুদ্ধি খাটাইয়ে বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পর মাঝে বলতো বাজান ঘরে রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে বানিয়ায়। বাচ্চাটা তখন মসজিদের গেটে এসে মার গালে চুমা দিয়ে বলতেন আম্মু ফিরে যাও, পেটে কোনো ক্ষুধা নাই। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। কাব ইবনে মালিক বললেন তাওরাত জব্বুর ইনজিলের ভাষা অনুযায়ী বোঝা যায় শেষ নবী যিনি হবেন তার চেহারাটাই এমনই হবে। আবু জেহেল মুরব্বি ডেকে বলতেছে এই করতে আসলাম না, আমরা আসলাম মোহাম্মদকে ঠকাবে, এখন দেখি তোমার ছেলেও মোহাম্মদের গুণগান গাচ্ছে। মুরব্বি বললেন বাবা এদের কথাগুলোকে ভালো করে শোন, তারপর মন্তব্য কর। কাব ইবনে মালিক বলতেছে বলুন এই লোকটার চেহারার ভিতরে কেমন সুন্দর। আবু জেহেল বলতেছে এই লোকটার চেহারা যদি অন্ধকার ঘরের ভিতরে যদি তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে, যদি ঘরে কোনো আলো না থাকে, ওই কম্বলটা যদি চেহারা থেকে সরাই নেওয়া হয়, মুখের চেহারার আলোতে অন্ধকার ঘরটা ঝলমলে হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবী নিজের কর্ম সেরে হুজরাখানায় ঢুকতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে তার জামাগুলো সেলাই করতাম, কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুস্তাও পড়ে গেছে, এমন সময় আমার সেলাই করা কাপড়ের কাজ এখনো শেষ হয়নি। আমি চিন্তা করতাম এখন লণ্ঠনে তেল নাই, কিভাবে কাপড়ের সেলাইয়ের কাজটা শেষ করব। মনে কৌতূহল হতো, নবীজির চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দেই। ও আমার জাতি, নবীজির চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দিয়েছি, ওই চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সবগুলো বর্ণনা করার পরে কাব ইবনে মালিক বলতেছে মুরব্বি দেখে শুনে মনে হচ্ছে তিনি একজন ভালো লোক, কয় হ্যাঁ কিন্তু তাকে ঠকানো লাগবে। কাব ইবনে মালিক এই সুযোগটা কাজে লাগাই বলতেছে হ্যাঁ পথ আমার সামনে একটা আছে, আমি মুহাম্মদকে ঠকাবো, বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? কিসের টাকা? সোনার টাকা। তাহলে আজকে টাকায় হুজুর বিক্রি হয়, কখনো টাকায় হুজুর বিক্রি, এখনো টাকায় বিক্রি হয় না? হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী তত হুজুরদের বিরুদ্ধে অনেক হুজুররা বক্তব্য দিত, বিনিময়ে অনেক টাকা তারা পেয়েছে। এ জাতীয় হুজুর আমাদের দেশে আমাদের চোখের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সাতক্ষীরাতেই আছে। এক হুজুর খুতবা দিতে গিয়ে চাকরি খাওয়াইলো, আর এক হুজুর নেতার পাম্পট্টি দিয়ে বেতন 3000 টাকা বাড়াইলো। এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? কদমতলা বাজারে চা খাচ্ছে 2 মৌলবী, 2জনই বিরাট হুজুর, 2জন বিরাট পাগড়ি, 2জনের মুখে বিরাট দাড়ি, গড়ে গড়ে মুখরুচি, কালা কালা চশমা, বিরাট চশমা বিরাট দাড়ি। তা চাওয়ালা জিজ্ঞেস করছে হুজুর বিগত 17 বছর আমাদের ডান পাশে বসা হুজুরের 7টা মামলা, আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? যে হুজুরের নামে মামলা হয়নি উনি বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলতাম, এই জন্য আমার কিচ্ছু হয়নি। এরকম বুদ্ধি শুদ্ধি করে মামলা খাইনি, এরকম হুজুর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সাতক্ষীরাতেই আছে। বিগত 17 বছর কথা বলেইনি, মুখে ঠুই লাগাইছিল, আর এখন মনসুটি এমন কায়দায় ওয়াজ করে মনে হয় টেবিল ভেঙে চুরে নষ্ট হয়ে গেল। দেখে শুনে মনে হয় ওরা হইল রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কাব ইবনে মালিক বলতেছে বুঝলাম
নবীকে ঠকাই দেব, কিন্তু কয় বস্তা টাকা দেওয়া লাগবে? এখন 3 বস্তা বায়না দিয়ে যাবেন, আর 4 বস্তা ঠকানোর পরে দিবেন। আবু জেহেল বলতেছে, কাবার ঘরের মালিকের শপথ, কাবার শপথ বাবা, তার 7 বস্তা নয়, বিনিময়ে আরো বেশি দেব, কিন্তু সত্য হলো মোহাম্মদকে কি করানো লাগবে? ঠকা লাগবে। কিন্তু তুমি কি কায়দায় ঠকাবা আমার একটু বলো। কাব ইবনে মালিক বলতেছে, আপনি আপনার লোকজন নিয়ে রেডি হন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব শরিয়াতের। কিসের? 2 নম্বর প্রশ্ন করব মারফতের। 3 নম্বর প্রশ্ন করব আধ্যাত্মিক। শরিয়াতের প্রশ্নে যদি উত্তীর্ণ হয় ঢুকাই দেব মারফত, মারফতের প্রশ্ন যদি উত্তীর্ণ হয় ঢুকাই দেব হলো আধ্যাত্মিক। যে কোনো একটা প্রশ্ন আমি শুধু বলবো হয়নি, আর আপনারা আইন যেহেতু আপনাদের হাতে, আপনারা বিচারক, আপনারা রাষ্ট্রনায়ক, আইন আপনাদের হাতে আছে। আমি বলবো হয়নি, আর আপনারা সঙ্গে সঙ্গে মার শুরু করবেন, বিচার সালিসির দরকার নেই। আবু জেহেল বলতেছে, বাজান তোমাকে ধন্যবাদ, এই নাও 3 বস্তা টাকা, আর আমার 50,000 কর্মী তোমার পিছনে থাকবে, শুধু একবার যদি বলো ধর, সঙ্গে সঙ্গে মোহাম্মদকে দুনিয়ার থেকে। এই অবস্থা আমাদের দেশে গেছে না যায়নি? এই অবস্থা আমাদের সমাজে চলেছে না চলেনি? আমার সাতক্ষীরার মাতার তাস, সাতক্ষীরার একজন বড় আলেমকে ধরে নিয়ে সাতক্ষীরা থানার ওসি সাহেব চেয়ারে বসায় রেখে একটা থাপ্পড় মেরেছিল। সেই থাপ্পড়ে চেয়ার থেকে আমাদের নেতা পড়ে গিয়েছিল। নেতার নামটা বলে আমি ছোট করব না। ওই নেতা সেদিন আল্লাহর কাছে বলেছিল, মালিক কেউ না দেখলে তুমি দেখেছো। মালিক তার ডাক শুনেছে। সেই ওসি সাহেব এখন আর বাংলাদেশে নাই, সে বিদেশে যে আত্মগোপন করে আছে। ওসি সাহেবকে বলি, আপনি সাতক্ষীরা আসুন, গরম চা আপনার জন্য অপেক্ষা করতেছে। কি চা? গরম চা নিয়ে আমরা খুঁজতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? দিন চিরকাল একরকম যায় না, বাহাদুরি করেও না। আজকে সোমবার, আজকে শনিবার, কালকে কি বার? রবিবার। বারের যেমন পরিবর্তন হয়, দেশের পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, জাতির পরিবর্তন হয়, তার জ্বলন্ত প্রমাণ আমাদের চোখের সামনে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু বিএনপি দেশ থেকে পালাই যায়নি। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদ পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে, কিন্তু জামাত শিবির পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক যাবে কি? আর এই স্বৈরাচার ক্ষমতার থেকে নিজে তো নিজে পালাইছে, আর ওয়ার্ড সভাপতি পর্যন্ত। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির আর খুঁজে পাওয়া যায়? 2-1 জন আছে, আমরা দেখিও দেখতেছি না, কিন্তু তোমার আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন। গত বছর, তার আগের বছর মাহফিল করতে আসলে খাবার ঘরে যেয়ে বলতে, হুজুর আমি আওয়ামী লীগের। কি করতে হবে ওয়াজ ভাই চিন্তা করেন, কারণ এখানে কিন্তু বিরাট সমস্যা, আপনি বলো যাইতে পারবেন না। আসো দুলা ভাই, এখন তো খেলা হচ্ছে, আসো তোমার সঙ্গে আমি খেলবো, আমরাও খেলবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবু জাহেল বলল, বুঝলাম, কয় বস্তা? 3 বস্তা বায়না দিলাম, আরো 4 বস্তা দেব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে মেরে দেওয়া, 50,000 লোকও থাকবে, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি প্রশ্ন করার আগে একটু হিসাব কিতাব করেই প্রশ্নের উত্তর নিয়ে যেও। কাব ইবনে মালিক বললেন, যান, আমি দেখতেছি। সামনে বৃহস্পতিবার, পূর্ণিমার রাত, আমি আসতেছি আপনার এলাকায়। আপনি একটা মঞ্চ তৈরি করেন। মঞ্চ তৈরি করা হলো। সেই মঞ্চে 2টা চেয়ার রাখা হলো। একটা চেয়ার প্রধান বক্তার, আর একটা চেয়ার হলো ওই মাহফিলের যিনি সভাপতি তার। বলুন তো, প্রধান বক্তা আসতেছে কয় বস্তা টাকা চুক্তিতে? আর ওই মাহফিলের যিনি সভাপতি তিনি কে? আবু জাহেল। আর বাকি সামনে কয় হাজার থাকবে? 50,000 থাকবে। মঙ্গলবার পর্যন্ত চলে গেল, নবীকে কেউ কিছু বলতেছে না। মঞ্চ তৈরি হয়ে গেল, মানুষের হাতে লাঠি দেওয়া হলো।
লাঠিতে তেল মাখায়, সবাই একটাই স্লোগান, হই হই রই রই। হুজুররা সব গেল কই, হুজুর ধর, হুজুর মার, হুজুর দিয়ে নাস্তা কর। এ স্লোগান আমাদের দেশে ছিল না? ছিল না? কি কায়দায় স্লোগান দিত? রাজাকা একটা দুটো হুজুর ধর ধৈরা ধৈরা, একটা দুটো শিবির ধর ধৈরা ধৈরা, একটা দুটো জামাত ধর ধৈরা ধৈরা। কিন্তু দেখো এখন সেই জামাত শিবিরাওয়ালারা সাতক্ষীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা একবারও বলি না একটা দুটো যুবলীগ ধর, একটা দুটো ছাত্রলীগ ধরে ধরে জবাই কর। একটাও জামাত শিবিরের লোক এরকম বলেছে? আমাদের থেকে শিক্ষা নাও, শিক্ষা নাও আলেমদের থেকে, শিক্ষা নাও জামাত নেতৃবৃন্দ থেকে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তার মানে এই না যে তোমরা বাকবাকুম করেই যাবা আর আমরা নলিপপ চষব। সেদিন কিন্তু আর নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নলিপপ বলে তো না পলিপপ বলে? নলিপপ। আমার দিলী ভাইয়েরা, সাতক্ষীরার মানুষেরা, টাকার বায়না হয়ে গেল। হুজুর আসবে কি বারে? বৃহস্পতিবারে মঞ্চ তৈরি হয়ে গেছে। মঞ্চে চেয়ার কয়খানা? একখানা সভাপতির চেয়ার আর একখানা হলো হুজুরের চেয়ার। মঙ্গলবার চলে গেল, কোন রকম কেউ কিছু বলতেছে না। আবু বকর কাবার চত্বরে আসে, ওমর কাবার চত্বরে আসে। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মঞ্চ তৈরি হচ্ছে, শুনলাম বিদেশি এক হুজুর আসবে। কেন যে আসবে তা তো কিছু বোঝা যায় না। নবী বললেন, তোমরা তোমাদের কাজ করো, শোনার দরকার নাই। বুধবারের দিন রাত্রে আবু জেহেল একটা চিরকুট লিখে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল আবু কুবাস পাহাড়ের পাদদেশে একটা জনসভা বসবে। সেই জনসভায় তোমার কাছে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য মদিনার থেকে একটা হুজুর আসতেছে। এই হুজুর তোমার কাছে প্রশ্ন করবে। যদি 3টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তোমাকে খালাস, আর 3টি প্রশ্নের উত্তর যদি দিতে না পারো দেশদ্রোহী মামলা দিয়ে ওখানেই তোমাকে মৃত্যু কার্যকর করা হবে। এটা কি উপদেশ না হুমকি? এটা উপদেশ না হুমকি? আল্লাহ নবী পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠি পড়ে ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জাতির কবল থেকে মনে হয় আপনাকে আর বাঁচানো গেল না। নবী বললেন, ওমর রে, সব সময় কান্নাকাটি করলে যেতে যায় না, বলো তো ওখানে কি লেখা আছে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এই শব্দগুলো লেখা আছে। নবী বললেন, কান্নাকাটি করার দরকার নেই, আমরা সবাই এক জায়গায় বসি। ওই সময় বসে দেখা গেল নবীর দলে পুরুষ লোক, কলেমা পড়া লোক হলো 40 জন। ওই সময় নবীর দলে কালেমা পড়া পুরুষ লোক কয়জন? আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন। আগামীকাল সমাবেশ আমাকে দাওয়াত করেছে, আমাকে যেতেই হবে। আমি সমাবেশে যাব। তোমরা 40 জন মানুষ 20টা জায়গায় ভাগ হওয়ায় এক এক ভাগে 2 জন করে ওই 20টা জায়গায় বসে থাকবা। যদি দেখো মুহাম্মাদের বিরুদ্ধে কোনো অবাঞ্ছিত কিছু হচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু হচ্ছে, অযৌক্তিক কিছু হচ্ছে, 20 জায়গার থেকে 2 জন করে লোক, 40 জন লোক দাঁড়িয়ে বলবা, এ আইন আমরা মানি না। আবু জেহেল মঞ্চে দাঁড়িয়ে বসবে, ওই মঞ্চে 50,000 মুহাম্মাদের দলের লোক। এখান থেকে যদি এই লোকগুলোর ভিতরে যদি 10 জন লোক নারাই তাকবীর স্লোগান দেয়, আমলিগের নেতা যারা মঞ্চে আছে, যদি মঞ্চে থাকে, তাহলে সে মনে করবে এই লোকগুলো সব জিহাদির লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মাঝে মাঝে কিছু হিকমত অবলম্বন করতে হয়। রাজশাহীতে মিছিল আছে, ছাত্রলীগের মিছিল, রাজশাহী ভার্সিটির ক্যাম্পাস। সামনে 2 গাড়ি পুলিশ, পিছনে 2 গাড়ি পুলিশ, মাঝখানে জয় বাংলা। ছাত্র শিবির মনে করতেছে এদের সঙ্গে একটু হিকমত অবলম্বন না করলে তো টেকা যাবে না। ছাত্র শিবির মনে করলো কালকে মিছিল করবো, ওই মিছিলে আমরা ঢুকবো। এখন ছাত্র শিবিরের 40 থেকে 50 জন শিবির নেতারা টার্গেট নেছে ওই রাজশাহীর উমুক হলের পাশে একটা কোণা আছে। ওই কোণায় যখন ওরা মিছিল করবে, পুলিশ সামনে যাবে, এদিকে পুলিশ পিছনে থাকবে। আমরা উরির ভিতর থেকে এসে ওদের সঙ্গে সঙ্গ দেব।
এখন এরা মুখ হিসাব মাস্ক বেঁধে ওদের মতন লাঠি নিয়ে পুলিশ সামনে, পিছনে পুলিশ, যখন ওই কোনা ঘুরিয়ে যখন জয় বাংলা স্লোগান হচ্ছে, এই 50 জন শিবিরের পোলাও যেই বলতেছে জয় বাংলা, পুলিশ চিন্তা করতেছে এ 50 জন ছাত্রলীগের লোক, আর ছাত্রলীগ মনে করতেছে বোধহয় কোন হলের থেকে বেরিয়ে আসছে। এখন এদের টার্গেট দেখেন কি, এদের মাথায় বুদ্ধি আল্লাহ দেশে রে ভাই, গোটা বাংলাদেশের বুদ্ধি সব শিবিরের মাথার ভিতরে। এরা যদি গোটা বিশ্বের ভিতরে থাকতো তাহলে এরা বুদ্ধি জ্বালায় অন্য বিল ক্লিন্টন কেউ টিকতে পারত না, এত বুদ্ধি এদের মাথা, শুধু গিজ 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 করে। তো হ্যাঁ আল্লাহ দিছে। এখন এইবার আরেকটা বেকনে যাইয়ে পুলিশ সামনে, এ পুলিশ পিছনে, ওখানে যাই এইবার এই ছাত্র শিবিরের আল্লাহরা 50 জন বলতেছে একবার দেশে তকবীরে একজন আর 49 জন আল্লাহু আকবার বলিস, আর 49টার মাথার পরে বাড়ি, তকবীরও শেষ বাড়িও শেষ। এখন পুলিশ চিন্তা করছে ছাত্রলীগের ভিতরে নারাই তকবীর স্লোগান কেন রে, তাহলে কি ছাত্রলীগ আর শিবির কি এক? আর একবার স্লোগান দিয়ে আর একটা বাড়ি, মোটামুটি 17-18 জন জায়গায় সিট, জায়গায় বোল্ড করে দিয়ে যার সেই মতন কেটে বলল। পরের দিন সংবাদ, পরের দিন পেপারে আসলো যে ছাত্রলীগের ভিতরে শিবিরওয়ালারা ছিল, ঠিক আছে, ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করার জন্য লীগের হয়ে শিবির কাজ করেছে। এর নাম হলো হেকমত। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর সামনে কয় হাজার, 50,000, আর নবীর কালেমা পড়ালো কয়জন, কয় দলে ভাগ, এক এক দলে কয়জন, ওখান থেকে নারাই তাকবীর দিয়ে বলবা আইন আমরা মানি না। আবু জেহেল মনে করবে নবীর দলে রাতারাতি বহুত লোক তৈরি হয়ে গেছে। যে রাজাকারের তকমা দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের তকমা দিয়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি হলো, যে রাজাকারের তকমা দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি হলো, যে রাজাকারের তকমা দিয়ে কামারুজ্জামান এখনো জেল খাটতেছে, সেই একই রাজাকারের তকমা দিয়ে দেশ স্বাধীন হয়েছে। ঢাকা ভার্সিটির থেকে রাত 12টার পরে স্লোগান আসলো তুমি কে আমি কে। কি আসিনি ভুলে গেলে চলবে? তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই যে রাজাকারের স্লোগান দিল, গোটা বিশ্ববিদ্যালয়ের নারী পুরুষ পরের দিন ছোট বড় সবাই বেরিয়ে আসলো। শেখ হাসিনার মতন পেতনি ফেরাউনির বাচ্চা পালাই যেতে বাধ্য হল। ফেরাউনির তাও একটু মূল্য ছিল, ফেরাউনির সেইতে কিন্তু শেখ হাসিনা খারাপ। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউনির সেইতে শেখ হাসিনা আরো খারাপ। যদি প্রমাণ নিতে চান তাহলে মামুনুল হকের একটা ওয়াজ শুনবেন। কার ওয়াজ? মামুনুল হকে ওয়াজে এক ওয়াজেই বলতেছে, ভাই শেখ হাসিনা যদি আপনারা চিনতে চান তাহলে ফেরাউনির যেখানে কবর দেওয়া আছে ওই ফেরাউনির হাড়গোড়গুলো তুলে নিয়ে আসবেন। এই নিয়ে এরকম এক গ্লাস পানিতে গলবেন, গোলার পরে হাড়গোড় আবার রেখে আসবেন। সামনের সপ্তাহে নমরুদির হাড়গোড় নিয়ে আসবেন, পানিতে গলবেন, আবার রেখে আসবেন। পরের সপ্তাহে আবু জেহেল কোন জায়গায় আছে ওই কত্তের ভিতরতে নিয়ে আসবেন আবু জেহেলের হাড়। তারপরের সপ্তাহে নিয়ে আসবেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের হাড়। আনার পরে সব এক গ্লাসে মিশানোর পরে ওই পানির যে কালার হবে, ওই কালারওয়ালা পানিটা গোপালগঞ্জের একটা মেয়ে লোকের খাই দেবেন। খাই দেবার পরে ওই মেয়ে লোক যদি গর্ভবতী হয় আর ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, সেটাই হবে শেখ হাসিনা। এই আওয়াজ বলো আমার না বলো আমার, বলো পিঠ বাঁচানোর চিন্তা ভাবনা করতে চলে। এ আওয়াজ কার? আজকেই যে রাত্রি মামুনুল হক শেখ হাসিনার পরিচয় বলে সার্চ দেবেন, গুগলে দেবেন, দেখবেন মামুনুল হকের ওয়াজ এসে যাবে। যদি মামলা দেন মামুনুল হকের নামে দেবেন, আমার নামে দেবেন না। তবে পানি কোনো মেয়ে লোকের খাদ্য দিচ্ছেন, আমি খাচ্ছি, সমস্যা নেই। আমার ভাইয়েরা, কথা আমি ভুলি নাই। কোন সূরার দিকে যাব? সূরা কমারের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। জায়গায় মতন চলে যাব, আগের থেকে চিন্তা ভাবনা করেন না, নিয়ত আমার ঠিকই আছে। এবার বলুন তো, আল্লাহ রসুলের সামনে কাফেররা কয় হাজার, মুসলমানরা কয়শো? 40 জন। নির্ধারিত সময় এসে গেল, বিরাট মঞ্চ,
চেয়ার কয়টা? প্রধান বক্তা সভাপতির চেয়ার। এইবার এইবার সভা বসে গেল। সন্ধ্যার পরের থেকে প্রথম ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দিচ্ছে। ভাইরা আমার, বোনেরা আমার, আজকে রাসূলের এই মঞ্চে আসার কথা ছিল, আসে নাই। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মাদের পরে তোমার এত রাগ কেন? ওলীদ ইবনে মুগীরা বলতেছে, রাগ হবে না, আমার যে জন্মের দিন বাবা ঘরে ছিল না সে কথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। তো আবু সুফিয়ান ছিল কিলিক বাদানি লোক, এই জন্য সবাই চলে গেল। আবু সুফিয়ান বলো যাইনি, ক্রিটিক্যাল বুদ্ধি আবু সুফিয়ান বেশি বুঝতো। আবু সুফিয়ান বলল, এই কথাটা কি হলো, কথাটা কি হলো, কথাটা কি হলো, কি বলিস মোহাম্মদ, একটু বলো। দিন কাউ বলা যাবে না, না 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 একটু বলো, জাতির সামনে বলো। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ করে মুহাম্মাদের সঙ্গে দেখা। তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম তোমার আমি কতল করব। উনি বললেন যে আমাকে কতল করতে পারে সেই ব্যক্তি যেই ব্যক্তির জন্মের সময় বৈধ বাপ দ্বারা জন্ম হয় না। অবৈধ বাপ দ্বারা যার জন্ম হয় সেই আমাকে কতল করতে পারবে। বৈধ বাপ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, অজন্মা হোক, কুজন্মা হোক, বাপে যদি জন্ম দেয় সে আমাকে কোনোদিন মারতে পারবে না। ওলীদ ইবনে মুগীরা বললেন, তাহলে তুমি বলতে চাও যে আমার জন্মের সময় আমার বাপ ঘরে ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তাই তো মনে হয়। এবার ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আমি কি প্রমাণ করবো? কয় প্রমাণ করো। আমি প্রমাণ করতে যাই তুমি পালাই যাও। মুহাম্মদ বললেন, আমি পালাবো না। আল্লাহর নবীকে দাঁড়িয়ে রেখে ওলীদ ইবনে মুগীরা চলে গেলেন। মার কাছে শুনলেন, মা আমার জন্মের দিন আমার বাবা কোথায় ছিল? মা তখন মিসকে হাসি দিয়ে বললেন, বাবা তোর যেদিন জন্ম হয়েছিল তোর বাবা ব্যবসায়ী ছিল, তাহলে আমার জন্ম দিল কে? ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে, বাজান আমার ভিতরে তখন আমি তখন যুবতী ছিলাম, ভিতরে একটা পুরুষের চাহিদা মনে করছিলাম। তোর বাবা ঘরে ছিল না, আমি ছাদের পরে দাঁড়িয়ে একটু প্রেমের গান গাচ্ছিলাম। একজন রাখাল ওই দিক থেকে মেষ অথবা ছাগল নিয়ে যাচ্ছিলেন, ছাগল অথবা গরু নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওই রাখালের কানে আমার আওয়াজ চলে গেল। রাখাল আমাকে ইশারা করলেন, আমি বাড়ির থেকে নেমে পাহাড়ের পাদদেশে যেয়ে রাখালের সঙ্গে সময় দিলাম। পরের দিনতে মনে করলাম আমি মা হতে চলেছি। 10 মাস পরে যে সন্তানটা জন্ম নিয়েছিল সেইটা তুই। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মা তুমি আর রাখাল যখন সময় দিল তখন নবী কি পাহাড়ের পরে বসে বসে দেখেছিল? কয় না তো। কয় তাহলে নবী জানলো কি করে? কয় সেটা নবীর কাছে যেই জিজ্ঞেস কর। ভালো করে শুনবেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জামাত, বিএনপি, হুজুর, নন হুজুর, দোকানদার, ওয়াজ শোনা লোক সবাই শোনেন। এবার ওলীদ ইবনে মুগীরা বলতেছে, ও মা এই সংবাদ নবী জানলো কি করে? মা বলতে, তাহলে তুই যে শোন। এসে দেখে নবী এখনো দাঁড়াই আছে। তোর নবী জিজ্ঞেস করছে, কি ঘটনা? ঘটনা তো সত্য ভাই, কিন্তু তুমি জানলে কি করি? আমার যে জন্মের সময় রাখাল আর আমার মা সময় দিয়েছিল, তুমি জানলে কি করি? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করে, নিশ্চয়ই যারা নবীর পরে নাযিলকৃত কোরআন রাসূলের হাদিস মানুষের কাছে প্রচার করে বেড়ায়, এদের নামে যারা মিথ্যা মামলা দেয়, এদেরকে যারা বিনা কারণে ফাঁসিতে ঝুলায়, এরা সব অবৈধ মায়ের যার সন্তান। এদের একটারও জন্মের সময় বাপ ঘরে ছিল না, অন্যভাবে এদের জন্ম দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, খাটে? হ্যাঁ তাই তো মনে হয়। তাহলে ওলীদ ইবনে মুগীরার জন্ম অবৈধ ছিল, তাই তারা নবীর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল। কথা বলেন। আজকেও যারা অবৈধ মাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে তারাই কেবল আলেমদের গায়ে চড় মারতে পারে। যারা অবৈধ মা দ্বারা দুনিয়ার মুখে এসেছে তারাই কেবল আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে। এর রক্ত আর এর বাপের রক্ত পরীক্ষা করে দেখেন, রক্ত এক না, অন্য কোনো রক্ত দিয়ে জন্ম নেছে। এই জন্য হুজুর দেখলে কি করতে পারে না, সহ্য করতে পারে না। তবে টেনশন করেন না,
যারা হুজুর দেখলে সহ্য করতে পারে না, এদের যেন হুজুর দিয়ে জানাজা না হয়। এর কাছে জানাজা শ্রীকৃষ্ণ দিয়ে করাতে হবে, কোনো হুজুর দিয়ে জানাজা হবে না। বাংলাদেশের একজন এমপি ছিল, নাম তার বাদল, এর জানাজা কিন্তু হুজুর দিয়ে হয়েছিল, কিন্তু অনেক কাহিনী বলবে, 1 মিনিট। জাতীয় সংসদের এমপি ছিল, নাম তার কি, বাদল। বাদল একদিন ফ্লোরে বললেন, মাননীয় স্পিকার, হুজুররা সব কুকুরির বাচ্চা। স্পিকার বললেন, কথাটা থামান, সব হুজুরদের আপনি গালাগালি দিতে পারেন না। বাদল বলতেছে, হুজুর বলে তো স্পিকার সাহেব, দেখেন না হুজুররা মাহফিল করবে রাস্তায় সাদা চায়, মসজিদ করবে রাস্তায় সাদা চায়, মাদ্রাসা করবে রাস্তা সাদা, কুকুরের মতন ঘেউ 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 করে, এরা সব কুকুরের বাচ্চা। এই কথাটা প্রচার হয়ে গেল। সিলেট কি চট্টগ্রামের এমপি ছিলেন, ওনাকে ওই এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, আমাদের দ্বারা যে হুজুরির কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে তার জানাজা হবে না, আমরা পড়বো না। কিছুদিন পরে নেতা মারা গেল। নেতা মারা যাওয়ার পর বিরাট মাঠে নেতার লাশ। উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। এখন ওনার লাশ কবর, ও লাশকে কাপনের কাপড় পরিয়ে টিওনো পুলিশ নিয়ে এসে ওনাকে কি রাষ্ট্রীয় সম্মাননা পদক দিচ্ছে, রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে। আরামে দাঁড়া, সামনে চল, পিছনে পিছনে, কি দেখেননি দেখেননি? আর এমন জোরে পুলিশরা সামনে 2 কদম, পিছনে 2 কদম এসে ঘুরিয়ে এমন জোরে লাথি মারে, লাশ পর্যন্ত ধড়ম ধড়ম করে নাচে। এরা কোন সম্মান দিতে দেখেছেন আপনারা? বীর মুক্তিযোদ্ধাদের সম্মান এভাবেই দেওয়া হোক। আর আমরাও চাই বীর মুক্তিযোদ্ধারা সম্মান পাক, কিন্তু বীর মুক্তিযুদ্ধ থেকে আর একটা কলঙ্কিত যোদ্ধা তৈরি হয়েছে, এগুলো হলো বীর মুতিয়ে যোদ্ধা। কি যোদ্ধা? তাহলে মুক্তিযুদ্ধ এখন কয় গ্রুপ? একটা হলো বীর মুক্তিযোদ্ধা, আর একটা হলো বীর মুক্তিযোদ্ধা। এখন আপনি বলতে পারেন, হুজুরের দুটো নাম আমার কোন জাতে বের করলেন? বীর মুক্তিযোদ্ধা তারাই যারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে রক্ত দিয়েছে, ময়দানে গুলি খেয়েছে, গুলি করেছে, তারা কি? আর ওই সময় কিছু কিছু লোক মার খেতার ভিতরে শুয়ে শুয়ে মোতামতি করত, খেতায় মুত্য, বালিশি মুত্য, তারপরে বিছানা খেতা মুইতে মুইতে নষ্ট করতো। ওরাই এখন আওয়ামী লীগ সরকার থাকাকালীন ওরা কি হয়েছে, সনদ পাইছে, এরা হলো বীর মুতিয়ে যোদ্ধা। তাহলে কথা খাটে। এখন ওই বাদল মারা গেছে, উনি প্রকৃত বীর মুক্তিযোদ্ধা কি বীর মুক্তিযোদ্ধা আমি জানি না। এখন ওনাকে সম্মান টম্মান দিয়ে বহুত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুর নাই। হুজুরের সব স্ট্রাইক করেছে, কি করবে না? এখন পাশের মসজিদের হুজুর কাছে ফোন দিয়েছে, হুজুর নেতা মারা গেছে, জানাজায় আসেন। হুজুর বলতে, আমার শাশুড়ি মারা গেছে, তার জানাজায় আমি এখন। আগে শাশুড়ি না আগে নেতা? তো বলতেছে, তাহলে হুজুর থাকে রে পাশের মসজিদ, হুজুর নেতা মারা গেছে, জানাজা। হুজুর বলতেছে, আমার দাদি শাশুড়ি হাসপাতালে। অনেক হুজুরা মাহফিল করতে আসে না, ফোন দিলি কয় দাদি শাশুড়ি মারা যাচ্ছে। দাদি শাশুড়ি যে বছরে কয়বার মারা যায় আল্লাহ ভালো জানে। এখন যাই হোক, 2 হুজুর আসলেন না, পাশের হুজুর আসলেন না, জানাজা করা লাগবে না? সবাই বসে আছে, জানাজা কেউ হচ্ছে না। হঠাৎ করে দেখে এরকম রাস্তা দিয়ে রিক্সায় এক হুজুর যাচ্ছে, ইয়া দাড়ি, ইয়া পাগড়ি, ইয়া চশমা, ইয়া জুব্বা, ইয়া চোখে কাজল, ইয়া হুজুর, গোরে গোরে মুখুরুসি, কালা কালা চশমা। পুলিশ যেই বলতে, হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে, আমি তো এলাকার লোক না, আমি 7 দিন আগে মেয়ে বেঁধেছি আগরদাড়ি মাদ্রাসার সামনে, সেখানে যাচ্ছি বেরি বাড়ি মেয়ে আনতে, এই দেখেন মিষ্টির হাড়ি। পুলিশ বলছে, কোনো কথা শুনবো না, আগে জানাজা তারপরে বের বাড়ি। বাধ্য হয়ে রিক্সা সাইড করে মিষ্টির হাড়ি রিক্সায় হুজুরে এসে শোনা না বোঝা না, জানাজা আল্লাহ। মহিলা কি পুরুষ তা দেখা দেখেনি, আল্লাহ। জানাজা শেষ করে কোনো কায়দা কানুন করে বেরি বাড়ি গেছে। হুজুররা বিকেল বেলার ভিতরে সংবাদ পেয়ে গেছে যে আমরা কেউ জানাজা পড়িনি, কিন্তু বাইরের এক হুজুর জানাজা পড়ে আগর দাঁড়িয়ে গেছে। সব হুজুরা এবার আগর দাঁড়িয়ে খুঁজতে 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 সেই গোরে গোরে মুকুরুসি কালা কালা চশমার পাইছে তাবলিগির সময় দেওয়া লোক।
যেই বলছে এই তাবলিগ বাইর হ। আমরা কেউ জানাজা পড়লাম না, তুমি পড়লি কেন? তোমাদের সমস্যা কয়, এই সমস্যা কয় তোমরা কোনোদিন কেরামান কাতিবিন দেখিস? তো হুজুরা বলতে না কেরামান কাতিবিন তো কোরআন শরীফে আছে। কয় কেরামান কাতিবিন আমি আজকে নিজের চোখে দেখেছি। কয় কিভাবে দেখলেন? আমি দেখলাম রিক্সায় বসে আছি, কেরামান কাতিবিন আমার রিক্সার চারিপাশে ঘুরতেছে, বলছে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। ওই কেরামান কাতিবিনের মারির ভাই, তার মামলার ভাই আমি জানাজা পড়েছি ভাই। তা বলতে আমাদের কাছে শুনলেন না? শুনবো কি, শুনতে আমার সময় দিল। তবে একটা সুযোগ তোমাদের জন্য রেখে আসছি, সেটা হলো জানাজা পড়েছি ঠিকই, কিন্তু আমার উজু ছিল না। কি ছিল না? উজু ছিল না। আর ওরা আমার উজু করতেও দেয়নি। আমি যেটু উজু করার সময় চাইছি তা সে সময় দেয়নি। কয় উজুর আগে জানাজা পড়েন, পরে উজু। এই জন্য আমি বিনা উজুতি মেরে দিছি। তাহলে এবার শোনো সাতক্ষীরার মানুষ, যদি আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে যাও, আর সাতক্ষীরা জেলার আলেমেরা যদি এরা ওলামা মাশায়েখের নেতা যদি একজোট হয়ে যায়, আব্দুর রউফির মতন তোমারও অবস্থা খারাপ হয়ে যাবে। জানাজা পড়ানো খুঁজে পাওয়া, আর যদিও মসজিদের ইমাম ইমামতি টিকাই রাখার জন্য জানাজা পড়ে, বেরি বাড়ি আসে বেড়ানোর মতন বেরি মতন উজু ছাড়া, তাহলে আগামীতে জানাজা হবে না। ইসলামের বিরোধী লোকদের যদিও হয় কি ছাড়া, এই কথা বলেন কি ছাড়া। এখন সে নেতারা তো আশপাশে বসে শুনতেছে যে যদিও জানাজা হয় কি ছাড়া। এখন এই নেতা মরার সময় কিন্তু বলি যাবে ছেলেদের খোকা। আমি যে কোন জাতের জাত সবাই তো জানে। তো ওই যে হুজুরি জানাজা পট্টি ডেকে নিয়ে আসবে, ওই হুজুরির আগে বাড়ি এনে উজু করাই নিবি। উজু করানোর পরে কি করবি? জানাজায় পড়ে। এখন ধরেন আমাকে ডেকে নিয়ে গেলেন জানাজা পড়ার জন্য, আমি তো যাবই না। এবার বসে থেকে উজু করাই নিলেন, হাত ধোয়াই নিলেন, মাথা মশা করাই নিলেন, পা ধোয়াই নিলেন, উজু হয়ে গেল। এবার জানাজা বাধ্য হয়ে পড়তে হবে, নতুবা মসজিদের চাকরি চলে গেলে ছেলে মেয়ে না খেয়েই থাকবে। এই জন্য জানাজায় গেলাম। জানাজায় যাবার বেলার একটা ফর্মুলা বলে দেই। জানাজায় যেই এবার সামনে যেই আপনি দাঁড়াবেন, পিছনে মুসল্লিরা পুলিশেরা দাঁড়ায় আছে, আপনি দাঁড়াই ওই মুক্তাদির দিকে, ওই লোকের দিকে, যে লোক মারা গেছে ওর দিক তাকাই তাকাই বলবেন আল্লাহ এই সেই আওয়ামী লীগ, এই সেই আওয়ামী লীগ, এই শুয়ে আছে আল্লাহ, এ আমার নামে 19টা মামলা দিল আল্লাহ, এই সেই লোক আল্লাহ, এই আমি থানায় মামলা গেছিলাম, থানায় মামলা নেই না আল্লাহ, এই সেই লোক আল্লাহ, এই শুয়ে আছে আমার সামনে। আল্লাহ আমার ঘর বাড়ি ছাড়া করেছিল, আল্লাহ আমার বউ বাচ্চার ইজ্জত নষ্ট করেছিল, আল্লাহ আমার চাকরি খাইছিল, আল্লাহ আমার ব্যবসা খাইছিল, আল্লাহ আমার বাইরে উঠতে দিত না, এই সেই লোক। আমি মামলা দিতে পারিনি, এখন তোমার দরবারে যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। এই নিয়ত, জি এইটাই হলো নিয়ত। পারবেন? এখন আমি যে কি বলতেছি ছোট ছোট করে আস্তে আস্তে করে বলতেছি, আমার সামনে মুদ্দাস ছাড়া আর কেউ আছে? আর সব লোক আমার কি? আর আমার সামনে পড়িয়াছে ওটা কি? মারা না জীবিত? এখন ওই লাশটা আমার কথা শুনে যদি ওই কাপড়ের দিকে মুখ বের করে বলে কোকা এ কোন হুজুরি ডেকে নিয়েছিস, এ তো নিয়ত খারাপ করতেছে, আল্লাহর কাছে শুধু নালিশ করতে আমি নাই শয়তান। আচ্ছা এই কথা যদি মরা লোক যদি কাপড়তে মুখ বের করে দিয়ে যদি বলে, পিছনে আর একটাও খুঁজে পাওয়া যাবে? ও পুলিশও বন্দুক ফেলাই দিয়ে দৌড় মারবার কয় এই আওয়ামী লীগ এখন ভূত হইছে। সুতরাং ফাজলামি করেন না। ফাজলামি করলে কালো ধরা খাবেন, পরকালো ধরা খাবেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, নির্ধারিত দিন চলে আসতো, রাসূলের সামনে বিরাট পরীক্ষা। আর ওই হুজুর আসছে 5 জন সৈনিক নিয়ে, মনে আছে তো? 5 জন খাদেম নিয়ে আসছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। আল্লাহর নবী ওই দিন রাত্রিতে বসে আছে কাবার উত্তর চত্বরে, যায় না। ওলীদ ইবনে মুগীরার বক্তৃতা শেষ, এবার আবু লাহাবের বক্তৃতা শেষ, এবার আবু সুফিয়ানের বক্তৃতা শেষ, আবু জেহেল বক্তৃতা করতেছে। সভাপতি ভাইয়েরা আমার, বোনেরা আমার, মোহাম্মদকে ঠান্ডা মাথায় বললাম আমাদের বাহাসে এসেও আসলো না, সুতরাং কালকে মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এবার আল্লাহর নবীকে জিবরিল এসে বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আপনার বিরুদ্ধে আস্ফলন করছে, আপনি ময়দানে যান। নবী এবার পূর্ণিমার চাঁদে 14ই রবিউল আউয়াল পূর্ণিমার চাঁদে মাথাটা একটা রুমাল দিয়ে ঢেকে হাঁটি হাঁটি পা পা করে কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে আবু জেহেলদের সমাবেশে হাজির। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? 50,000 আবু জেহেল বাহিনী, নবী একাই। আর যে কজন 20 জন আছে 40 জন আছে তারা আত্মগোপন করে ভিতরে বসে বসে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতন আর কেউ নাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। চাঁদের আলোতে আল্লাহ নবী আসতেছেন। আবু জেহেল মাথা উঁচু করে বলতেছে, আবু সুফিয়ান দেখো তো কাবার দিক থেকে একটা লোক আসতেছে, মাথা ঢাকা ভালো বোঝা যাচ্ছে না, এই লোকটা কেডা বলে মনে হয়? আবু সুফিয়ান উঁচু হয়ে বলতেছে, নেতা এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই। আসলি এই যে হুজুর 50 কি বলে 7 বস্তা টাকায় চুক্তি করে আইছে, এ হুজুর কখনো মোহাম্মদের কাছে টিকতে পারবে না। এ হুজুরি শুধু ভট ভটানি, কাজের নামে কিছু নেই। আবু সুফিয়ান বলল, চিন্তা করো না, আসুক। আল্লাহ নবী ভদ্রচিত ভাষায় ভদ্রভাবে এসে জাতির সামনে ছোট্ট করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কাব ইবনে মালিক বড় হুজুর মদিনার থেকে আসছেন। উনি টেবিলের পরে মাথা রেখে ঘুম ঘুম ভাব নিচ্ছে। আবু জেহেল গুতা দিয়ে কয়, হুজুর হুজুর হুজুর। কাব ইবনে মালিক কয়, কি হলো, গুতো দিলেন কে? কয়, যার সঙ্গে বাহাস করবেন তিনি এসে হাজির। কিতাবে আসছে কাব ইবনে মালিক নবীজির মাথার থেকে পা, পা থেকে মাথা, মাথার থেকে পা, পা থেকে মাথা বারবারে তাকায়। 2-3 বার তাকানোর পরে আরশের মালিকের দিকে তাকাই বিড় বিড় করে বলতেছে, মালিক এই লোকটার চেহারায় প্রমাণ করে এই লোকটাই সঠিক, এই লোকটা ভণ্ড নয়। আলেম ওলামা দেখলে কথা বললেই বোঝা যায় তার ভিতরে কতটুকু এলেম আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভদ্র লোকের সঙ্গে 2 মিনিট কথা বললে বোঝা যায় সে ভদ্র না অভদ্র, কিন্তু সাধারণ লোকের সঙ্গে বোঝা যায় না। কাব ইবনে মালিক যখন বারবার তাকায়, আবু জেহেল কয়, কি দেখতেছেন? কয়, না দেখতেছি, বহস হবে তো, এর চেহারাটা মেপে নিচ্ছি। কয়, ওনার সঙ্গে কিন্তু বহস। কয়, ঠিক আছে। কয়, পারবেন তো? কয়, নিশ্চিত থাকেন। 3 বস্তা নিচে আর 4 বস্তা রেডি করেন, নিশ্চিত 50,000। 50,000, জি জয় বাংলা। কাব ইবনে মালিক আবু জেহেলকে থামাই দিলেন। থামাই দেবার পর মদিনার ইহুদি হুজুর প্রশ্ন করছে, আপনি কি আল্লাহর নবী? আপনি বলেন নবুয়তের দাবিদার। আল্লাহ নেই বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লাকাদ জাআকুম রাসূলুম
মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমি আল্লাহর নবুয়তের দাবিদার নই। আল্লাহ আমাকে কি দিয়ে পাঠিয়েছে? নবুয়ত দিয়ে পাঠিয়েছে। আমি শেষ নবী। কাব ইবনে মালিক বলতেছে, যদি আপনি শেষ নবী হন, প্রত্যেক নবীদের আল্লাহ মুজিজা দিয়েছিল, আপনি একটা মুজিজা আমাকে দেখাতে পারবেন কি? যদি আপনি নবী হন, তিনটি প্রশ্ন আপনার কাছে আমি করব। এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে সক্ষম হবেন যদি আপনি আল্লাহর নবী হন। আল্লাহর নবী একটু চিন্তিত হলেন। নিশ্চয়ই তাওরাত জবুর ইনজিলের জ্ঞান এই ভদ্রলোকের আছে। ইনি যখন প্রশ্ন করবেন, আমাকে সেইভাবে উত্তর না দিলে তো ধরা খেয়ে যেতে হবে। নবী যখন একটু চিন্তিত হলেন, জিবরিল পিছনে এসে বললেন, দোস্ত চিন্তা করবেন না, আল্লাহ আর আমি জিবরিল আপনার পিছনে অপেক্ষমান আছি। আমি জিবরিল আপনার ডাইনাতে আছি, আর স্বয়ং আপনার মাথার উপরে আছে কে? তাহলে যাদের মাথার উপরে আল্লাহ থাকে তাদের কোনো চিন্তা থাকতে পারে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবী আমার বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, 3টি নয় 30টি, 30টি নয় 300, 300 নয় 3000, 3000 নয় 3 লাখ প্রশ্ন তুমি যদি করো, আমার আল্লাহ আমার সাথে আছে, আর জিবরিল আমার সাথে আছে। আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করব কয়টা? একটা হলো শরিয়াত, আরেকটা মারফত, আরেকটা আধ্যাত্মিক। নবী কি বললেন, প্রশ্ন শুরু করুন। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন। আবু জেহেল কাব ইবনে মালিকের কাছে প্রশ্ন করার আগে কাব ইবনে মালিকের হাত ধরে বলতে, শোনেন 3 বস্তা টাকা নেছেন, না পারলে এখনো স্যালেন্ডার করুন, আর যদি পারেন তো এগিয়ে যান। কাব ইবনে মালিক বলতে, আমি কোন হুজুর, ও মোহাম্মদ বোঝে না, আমি জগৎ বিখ্যাত হুজুর, হেলিকপ্টারে চড়ি, আমি হেলিকপ্টার হুজুর। আছে না কিছু কিছু হুজুর মঞ্চে দাঁড়িয়ে আমার চেনো, আমি এই জানি সেই জানি, এই করেছি। আছে না যে মাছ বড় হয় সে মাছ নড়ে কম, যে মাছ ছোট সেই মাছ নড়ে বেশি। কথা বলেন। যে হুজুরদের ভিতরে এলেম কম তারা ফুটফাটিনি করে বেশি, আর যারা প্রকৃত আব্দুল খালেকের মতন আলেম হয় তারা মিসকে হাসি দিয়ে কথা বললে জাতি উপকৃত হয়। কথা বলেন। আর ফুটফুটিনি রাখা, এ করবো সে করবো, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা সেই করেঙ্গা, দেখা গেছে কিছুই নাই করেঙ্গা, কিছুই করতে পারবে না। ফুটফাট যতই করুক, এই করবো সেই করবো, কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ আগামীর দেশ কোরআনের দেশ, ইনশাল্লাহ আগামীর সংসদ টুপিওয়ালার সংসদ। যতই পাক পাকুম করো কিচ্ছু করতে পারবে না, কোরআনওয়ালারা যাবেই ইনশাআল্লাহ। এখন কাব ইবনে মালিক প্রশ্ন করার আগে বলতেছে, ভাই আপনি আমার চেয়ারে এসে বসেন। আবু জেহেল বলতে, ওই লোকের প্রশ্ন করে ঠকানোর জন্য আসলেন, আর ওই লোকের চেয়ারে এসে বসাচ্ছেন মানে? কাছে নেতা, চিন্তার কোনো কারণ নেই, বসাই দেব। আল্লাহ নবী চেয়ারে এসে বসলেন। বলেন তো, আল্লাহ নবী নিচে থাকবে
আর কাব ইবনে মালিকের মতন শয়তানরা উপরে চেয়ারে বসে থাকবে। পৃথিবীর সবাই মেনে নিলেও আমার আল্লাহ কখনো মেনে নেয় না। এবার প্রশ্ন শুরু। আবু জেহেল বলতেছে, প্রশ্ন করার আগে শোনো, যে প্রশ্ন করবা ভেবে চিন্তা করো, কারণ আমি ইতিমধ্যে কয়েকটা প্রশ্ন করে ঠকে গেছি। কাব ইবনে মালিক বলতে, যেমন আমি একটা প্রশ্ন করেছিলাম একদিন একটা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম। আমি মাথায় করে ডালাই করে ফল বিক্রি করতে যাই, নবীর সঙ্গে রাস্তায় দেখা। নবী আমাকে বললেন, চাচা ডালাই কি? আমি চিন্তা করলাম এতিম মানুষ খাইচাতি পারে। আমি বললাম, ডালাই হলো পাথর। ডালাই কি? কোথায় নিয়ে যাচ্ছেন? বাজারে। আল্লাহ নবী বললেন, যেটা বলেছেন ওটাই যেন হয়। কোনো দোয়া কালাম টালাম কিছু করিনি, যেটা বলেছেন। কাব ইবনে মালিক, বড় হুজুর, আমি বাজারে যেয়ে ঝুড়ি উল্টো করে দেখি সব পাথর। এ বলো সেই লোক। একদিন একটা পাথর এনে নুড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলাম। হাতের ভিতরে নাড়াই, আর গায়ের ভিতরে কি আছে বলো, তাহলে আমি কালেমা পড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলবো না, যেটা পাথরের ভিতরে হাতের ভিতরে আছে ওটা যদি উত্তর দেয়, সঠিক কথা বলে, তাহলে কালেমা পড়বেন। কয় তাহলে আর কোনো কথা নাই। অমনি হাতের ভিতরে পাথরের নুড়ি বলতেছে, আমি পাথর, কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কিন্তু সেই নবী। প্রশ্ন করার আগে হিসাব কিতাব করে প্রশ্ন করেন। কয় ঠিক আছে। কয় আপনি যদি আল্লাহর নবী হন তাহলে নবীদের হয় মুজিজা, আপনি আকাশের এই পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখান। এটা হলো কি প্রশ্ন? শরিয়াত। শরিয়াত মানে কি? দেখা, যেটা দেখা যায়। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হবে, এইটা সবাই দেখবে। আছে কয় হাজার? আর মোহাম্মদের দলের ভিতরে আছে কয়জন? 40 জন সহ, নেতারা সহ 50,000-এর বেশি লোক। তাদের সামনে প্রস্তুত কি? দুই ভাগ করো, চাঁদ দুই ভাগ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরিল পিছন দিক থেকে বললেন, হাত উঁচু করুন, শাহাদাত আঙ্গুল উঁচু করুন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ নবী চাঁদের দিকে তাকায় বললেন, চাঁদ। এই নেতারা আমাকে হয়তো চিনতে পারিনি, কাব ইবনে মালিকের মতন বড় হুজুর চিনতে পারিনি, কিন্তু তুমি আল্লাহর একটা মাখলুক। তুমি জানো আমি আল্লাহর নবী। আজকে যদি তুমি আমার কথা না শোনো, জাতি আমাকে পাগল বলবে, মিথ্যুক বলবে। দয়া করে ইসলামের সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ বলার সাথে সাথে কম্পন শুরু হলো, দুই ভাগ হয়ে গেল। কুবাস পাহাড়ের পাদদেশে দুইটা চাঁদের খণ্ড দুই দিকে পড়ে গেল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল নিজের চোখে দেখতেছে চাঁদ কি হয়ে গেছে। এবার আসুন কোরআনে যাই। এতক্ষণ কোরআনে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করলাম। এবার আল্লাহ বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। আমার বান্দারা, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীর হাতের ইশারায় চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। প্রথম আয়াত এখানেই রেখে দিলাম। 2 নম্বর আয়াতে যাবার আগে সামনে আছে কয় হাজার? 50,000। এই 50,000-এর হাতে আছে একখান করে কি? আর জয় বাংলার স্লোগান। সেদিন জয় বাংলা ছিল না, এমনি বুঝাচ্ছি আর কি। এখন এবার ওরা স্লোগান দিচ্ছে, দুই পাশে চাঁদ পড়ে আছে। ওই সময় দার্শনিক, ইতিহাস যারা লিখেছে তারা বলে 40 মিনিটের মতন আকাশে চাঁদ ছিল না। ওই মাহফিলে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। 40 মিনিট চাঁদ যখন দুই ভাগে বিভক্ত, সামনে আছে কয় হাজার? এরা 50,000 স্লোগান দিয়েছে। আবু জেহেল, চাঁদ জায়গায় লাগাও। পূর্ণিমার রাত অন্ধকার করে তুমি মুজিজা দেখতে চাচ্ছাও, চাঁদ লাগা, নতুবা এই লাঠি মুহাম্মাদের মাথার পরে ফেলানোর নিয়ত করেছিলাম। এই লাঠি কিন্তু আবু জেহেল আর ও মঞ্চে যারা আছে প্রত্যেকটারে ক্ষমা করব না। আবু জেহেল মুহাম্মাদের পায়ে ধরে বলতে, বাপ কি হুঙ্কার দেখেছিস বাপ? যে হুঙ্কার দেবে তোমার বিরুদ্ধে সেই হুঙ্কার এখন আমার বিরুদ্ধে দিচ্ছে। বাবা পিছনেও লোক চলে গেছে, তুমি বাবা 7টা জায়গায় লাগাই দাও।
নতুবা এরা আমার পিটাই শেষ করে। বাবা আমি আর বেদরবে থাকবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। জিবরিল বললেন, দোস্ত জানি এদের কপালে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে মোহর মেরে গেছে, তবুও এই জাতির কল্যাণের জন্য তোমাকে কাজ করা লাগবে। চাঁদ জায়গায় লাগাই দাও। এবার আল্লাহ নবী বললেন, চাঁদ জায়গায় লাগো। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাঁদকে জায়গায় লাগাই দিচ্ছেন, তখন নবী বলতেছেন দ্বিতীয় আয়াত, ইউরিদু, দেখো দেখো আবু বকর দেখো, ওমর দেখো, আলী দেখো, ওসমান দেখো, কাফেরেরা দেখো, নেতারা দেখো, 40 জন মুসলমান দেখো, আল্লাহর কি নিদর্শন, আমার রাসূল আমি কি মুজিজা। চাঁদ খণ্ড করে দিল আল্লাহ, আবার চাঁদ জাগায় লাগাই দিচ্ছে কে? তাই আল্লাহ রাসূল বলতে, ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু, দেখো আমার নিদর্শন, আল্লাহর নিদর্শন, আল্লাহর মুজিজা দেখো। এবার সবাই দেখলো, দেখার পরে চাঁদ আবার জাগায় লাগাই লেগে গেল। চাঁদ যখন জাগায় লেগে গেল, যখন যুবকেরা আবার শক্তি সঞ্চয় করলো, তখন আবু জেহেল বলল ওয়াকুলু সিহরুম মুস্তামির, দেখেছো আমি এতদিন বলতাম মোহাম্মদ জাদুকর, আজকে জাগায় প্রমাণ হলো। এতদিন জাদু করেছে ফলে, এতদিন জাদু করেছে পাহাড়ে, আজকে জাদু করলো কোথায়? একটা আয়াত বাকি আছে, আর প্রশ্ন বাকি আছে কয়টা? আমি এই 2টা প্রশ্ন, ভাই হয়ে গেছে বসেন, হয়ে গেছে, দোয়া করবো। 2টা প্রশ্নের উত্তর আর একটা আয়াতের সময় নেব মাত্র ঘড়ি ধরে 10 মিনিট। দেবেন? ওই যে মুরব্বী উঠেছে, ওই যে মুরব্বী 10টা মিনিট পাওয়া যাবে না? পেশাব লাগুক পায়খানা 10টা মিনিট বন্ধ করো। হয়তো মনে করতেছেন হুজুরি আরো আশপাশ মাহফিল আছে, কোনো দুঃখ নেই, আশপাশ মাহফিল পর্যন্ত আমার সময় হতেও পারে, আল্লাহ আমার বাসায় রাখতে পারে, নাও রাখতে পারে। আজকে রস বাদাই রেখে ওই আবার আর এক জায়গায় যেই বলবো, এ অভ্যাস আমার কখনো ছিল না, এখনো নাই। সুতরাং 10টা মিনিট টাইম দেবেন না? মোনাজাত দেবেন 10টা মিনিট টাইম। তাহলে পাশের থেকে কোনো লোক উঠলে চলবে না, উঠলেই কিন্তু মোনাজাত হবে। হ্যাঁ বসেন ভাই, বসেন। আল্লাহ হেফাজত করুক। সবাই নীরব আছে না ভাই? কথা বলার পরিবেশ আছে না? এখন বাজে কটা? লোক সব ঘরে থাকার কথা, কিন্তু এখনো তো ময়দানে আছে না? এখন দেখেন কত লোক দাঁড়িয়ে আছে। সুতরাং আর 10টা মিনিট দেবেন না? হয়ে গেছে, একটু কথা বলার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা, একটা আয়াত বাকি আর 2টা প্রশ্ন করতে বাকি। আবু জেহেল বলল, দেখো নবী মুজিজা এতদিন পর্যন্ত দুনিয়ায় দেখাইছে, এখন কোথায় মুজিজা দেখালো? চাঁদে মুজিজা দেখালো। এবার হুজুরির বলতো, হুজুর তুমি যে পারবা না ও আমি আগের থেকেই ঠিক পাইলাম, এখন এই নেই যখন ফেলাইছে। দ্বিতীয় প্রশ্ন, শোনেন নেতা, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার মতন শক্তি পৃথিবীতে কোনো হুজুরির নেই। কেমন দেখেন, আমি প্রশ্ন করি কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতের প্রশ্নের উত্তর দিলেন। শরিয়াত আমরা দেখলাম, চাঁদ কি হয়ে গেল, বুঝলাম। এবার বলুন তো, আপনি যদি আল্লাহর নবী হন, আমার ছেলে মেয়ে কয়জন? যদি আপনি সত্যি নবী হন, আমার ছেলে মেয়ে কয়জন বলেন? এটা কি প্রশ্ন? মানবহাতি প্রশ্ন। আচ্ছা বলুন তো, নবীর বাড়ি মক্কায়, আরো নেতা আসছে কোথা থেকে? 500 মাইল দূরের থেকে আসছে। আচ্ছা ও ছেলে মেয়ে কয়জন, এ হুজুর জানবে কি করে? আমি যদি বলি ভাই সাতক্ষীরার মানুষ, আমার ছেলে মেয়ে কয়জন, তা আপনারা বলবেন হুজুর আপনার 2টো ছেলে আর 1টা মেয়ে। আমি তখন বললাম হয়নি। হুজুর আপনি কাশিমপুরের মাহফিল এখান থেকে 4 বছর 10 বছর আগে এসে বলেছেন 2 ছেলে 1 মেয়ে। আমি তখন কি বলবো? আমি এখনো বুড়ো হয়ে যাইনি, আমার বোধ আর একটা।
আচ্ছা যদি আমি বলি আপনাদের কিছু করার আছে, করতে গেলে আবার ওই আমার বাড়ি যাইতে হবে, তবে শুনতে হবে, বুঝতে হবে। এখন এর যে ছেলে মেয়ে কজন, যদি বলে 2 জন তাও বলবে হয়নি, যদি বলে 5 জন তাও বলবে হয়নি, কারণ ওর ধান্দা তো কি টাকা। ও ধান্দা টাকা, ও কিভাবে টাকা টাকা। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমদের একটা সম্মেলন হয়ে গেছে আজকে নারী নীতির বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন। হেফাজত আন্দোলন বাংলাদেশ তারা সমাবেশ করেছে। বর্তমান সরকারের বেলায় যেটা নারী নীতি প্রকাশ করা হয়েছে, সেখানে অনেকগুলো কলমের ভিতরে একটা কলম, যারা যৌনকর্মী, যারা রাতের বেলায় পুরুষ লোকের কি বলে স্বাদ মিটায় টাকার বিনিময়ে, ওরা বলতেছে আমাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। ওরা জেনা করে আর ওদের শ্রমিকের অধিকার দিতে হবে, তারপরে নারী আর পুরুষ সমান অধিকার দিতে বিভিন্ন দাবি দাওয়া পাশ করেছে। আজকে হেফাজতের আলেমেরা বলেছে স্পষ্ট করে এই নীতি পরিবর্তন করুন, নতুবা আমরা মাঠে নামতে বাধ্য হব। এর সঙ্গে জামাতের একমত যে এই নীতি পরিবর্তন করে নতুন নীতি তৈরি করুন। জামাতের আমির বলেছে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত যদি ক্ষমতায় যায় নারীদের। এই জন্য নারী নীতিবাদীরা এবং নারী নীতির বিপক্ষে সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোরআনের কাছে আসুন। আল্লাহ আপনাদের জীবনে হোকালো শান্তি দেবে, পরকালো মুক্তি দেবে। এখন 2 নম্বর প্রশ্ন কি মারফত, সে প্রশ্নটা আমার ছেলে মেয়ে প্রয়োজন। আল্লাহ নবী চিন্তা করলেন তো টাকা লোভী হুজুর, এর কাছে যেটাই বলবে সেটা খাটবে, সুতরাং এর প্রশ্নের উত্তর দিতে গেলে এর কিছু সাক্ষী নেওয়া লাগবে। এখন এবার চিন্তা করতেছে হুজুরির সঙ্গে আইছে কয়জন? এই হুজুরির সঙ্গে আইছে 5 জন। ওনারা খাদেম, ঠ্যাংটে বা পাটে বা এটে বা সেটে ভালো। এখন আল্লাহ নবী বলতে ওমর জি, আলী জি, ওই দেখো দিন মদিনার ওই এই মক্কার কাবা ঘরের দক্ষিণ প্রান্তে দেখো 5 জন লোক গাজা টাইনতেছে, এই লোক হলো হুজুরির খাদেম, একা ডেকে নিয়ে আসে। 5 জন খাদেম ডেকে নিয়ে আস। আল্লাহ নবী এই খাদেমদের সামনে ওয়াজ করতেছে। ভাই প্রথম প্রশ্ন 4 দ্বিখণ্ডিত হয়ে গেল জাতির কাছে, শুনে দেখো। 2 নম্বর প্রশ্ন মারপতি প্রশ্ন, ছেলে মেয়ে কয়জন? আমি এখন উত্তর দেব, কিন্তু তোমার গায়ে হুজুর তো স্বীকার করবে না। তাই তোমাদের কাছে বলতেছি, তোমরা যদি সঠিক হয় সঠিক কথাটা বলিও, মিথ্যা হলে মিথ্যা কথা বলিও। আমি এখন উত্তর দেব, আল্লাহর হস্তে সঠিক কথা বলবা। তাওরাত জব্বুর হুজুর কিন্তু তোমাদের শিখাইছে শেষ নবীর ঘটনা, আমার চেহারা মেপে দেখো, আমি যদি সেই নবী হই। আমি এখন উত্তর দেব, উত্তরটা সঠিক হলে হা বলিও, বেঠিক হলে তোমরা না বলিও। সেটা হলো, ও বড় হুজুর যিনি টাকার চুক্তি করে আসছেন, আপনার একটা বাড়িতে প্রতিবন্ধী মেয়ে আছে, নুলা। কি মেয়ে? নুলা, প্রতিবন্ধী মেয়ে। কাব ইবনে মালিক চুপ, কারণ বাপের বাপ কি বলেন, খাপের খাপ মুমতাজের বাপ, খাপের খাপ মিলে গেছে। হুজুর চুপ। ওই 5 জন সাক্ষী বলতেছে ঠিক 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 হুজুর, আপনি বলেছেন ওর একটা মেয়ে আছে, হাঁটতে পারে না। আবু জাহেল বলতে হয়, হুজুর বাইনার টাকা বেশি দাও, তুমি যে পারবা না আমি আগে তো জানতাম। কাব ইবনে মালিক বলতেছে প্রশ্ন এখন একটা বাকি আছে। সেটা কি প্রশ্ন? আধ্যাত্মিক 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 করো সেই প্রশ্ন। কাব ইবনে মালিক বলতেছে, আমি যখন আসতেছিলাম আমার স্ত্রী আমাকে সাজিয়ে গুজিয়ে দিল, দুপুরের নাস্তা দিল, রাতের খাবার দিল। আমি এই 5 জন লোক নিয়ে যখন ঘোড়ায় উঠে চলে আসলাম, স্ত্রী অনেক দূর থেকে আমাকে হাত ইশারা করে ডাকলেন আর বললেন, একা এসো, আসো একা, আসো একা, আসো একা। আমি একা চলে গেলাম, এরা 5 জন এখানে বসে থাকলো। আমি ঘরের ভিতরে গেলাম, স্ত্রী ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আমার বুকের পরে আমার স্ত্রী আমার কানের কাছে মুখটা লাগিয়ে বলতেছে, ও আমার স্বামী,
তুমি যাচ্ছ বিশ্বের একজন শ্রেষ্ঠ মানুষের সঙ্গে বহস করার জন্য। এখন এই লোকটার সঙ্গে বহস করে যদি তুমি বুঝো ভালো মন্দ, তাহলে আমার একটা কথা ওই মুহাম্মাদের কাছে বলিও। সেই কথাটা কোন কথা? আমার স্ত্রী আমার কানে কানে একটা শেষ কথা বলেছিল, সেই কথাটা কোন কথা? আচ্ছা বলেন তো কি জ্বালা। এটা হলো আধ্যাত্মিক কথা। আচ্ছা ওর স্ত্রী ওর বুকির পরে চড়ি বসিয়ে কানের কাছে মুখ লাগিয়ে কি বলিছে, দরজা জানালা বন্ধ, মানে জিবরাইলও মনে হয় শুনিনি। তাহলে এখন এই প্রশ্নের উত্তর কি করতে দেবে? আল্লাহ নবী বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, তাওরাত জব্বুর ইনজিল নিশ্চয়ই পড়েছ, দুইটা প্রশ্নের উত্তর সঠিক পেয়ে গেছো। তিনটি প্রশ্নের উত্তর আমি এখন দিব। যদি তুমি সঠিক পথে না আসো তাহলে বুঝবো আল্লাহর গজব তোমার পরে নাজিল হবে। বাড়ি যাওয়ার আগে বাসপথে আল্লাহর মাটি তোমাকে ধরতে পারে, তোমার মেয়ে তোমার সন্তান গজবে নিপতিত হতে পারে। সুতরাং আমি এখন প্রশ্নের উত্তর দেব। যদি তোমার স্ত্রীর কথা সঠিক হয় তাহলে আমাকে অ্যান্সার দিও। হ্যাঁ। কাব ইবনে মালিক বললেন, বন্ধু বলো, এখন আর নবী বলে না, এখন আর দুশমন বলে না, এখন বলতেছে কি? বন্ধু আজও একই কায়দায় দেখতেছি। এতদিন আবু জেহেলের আর বংশরা কি বলে, আওয়ামী লীগের লোকেরা বলতো রাজাকার, এখন কয় জামাত ছাড়া দেশে শান্তি দেওয়ার লোক না। ফান্দে পড়িয়া বাগা কাব ইবনে মালিক বলতে, বলো বন্ধু, আমি তো না বলবো না। তখন বলতেছে, তোমার স্ত্রী কানে কানে মুখ লাগাই বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে যদি জানুনি শেষ নবী, আসার সময় হাত কান ধরে বলিও আমার এই প্রতিবন্ধী নুলাম এইটা যেন ভালো হয়ে যায়। কারণ নবীদের দোয়া আল্লাহ কি করে না, ফিরাই দেয় না, কবুল করে। সুতরাং দোয়া চেয়েছিল। আমি তোমার মেয়ের জন্য অন্তর খুলে দোয়া করেছি। ভাই আমার, বাড়ি যেয়ে দেখবা নুলা মেয়ে ভালো হয়ে গেছে। যে নুলা মেয়েকে মায়ের কোলে রেখে আসছিল, যেই দেখবা সেই নুলা মেয়ে বারান্দায় উঠানে খেলা করছে, তোমার জন্য খেজুর আর রুটি নিয়ে অপেক্ষা করছে। কাব ইবনে মালিক বললেন, আবু জাহেল, বাইনার টাকা ব্যাগে নাও। বাইনার টাকা দরকার নেই, বাইনার টাকা ফেরত দাও। আমি এতক্ষণ বহাস করে বুঝেছি এই লোক হলো শেষ নবী। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাইনার টাকা ফেরত দেওয়া হলো। কাব ইবনে মালিক হাতখানা দিয়ে বলতেছে, বন্ধু আমার, কালেমা পড়ায় তোমার দলের লোক বানায় নাও। আজকে বাংলাদেশের জন্য এরকম সুসংবাদ, সেটা হলো যে হুজুররা এতদিন ফতোয়া দিয়ে আসছিল জামাত ইসলামের কি ভ্রান্ত ফেরকা, জামাত ইসলাম যেখানে মারা যাবে সেখানে কবর দিলে সেখানে ঘাস হলে গরুর দুধ খাওয়া যাবে না, সেই হুজুরাই এখন ফতোয়া দিচ্ছে জামাত ইসলামের সঙ্গে আমরা সবাই একমত, আগামী নির্বাচনে ভোটের বাক্স হবে সবার এক। তাহলে কাব ইবনে মালিকের মতন অনেক হুজুররা ইসলামের ছায়া তলে এসেছে, বাকি আছে সাতক্ষীরার কাশেমপুরীর মানুষ। তাহলে গোটা বাংলাদেশ যখন এক হয়েছে কোরআনের রাজ কায়েম করার জন্য, তখন কি কাশেমপুরীর মানুষ দূরে থাকবে? তাহলে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? কারা কারা আছেন রাজি? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ও ভাই, মোনাজাতটা করে যাই ভাই, বাপ মা কবরে তো আছে, একটু মোনাজাতটা করে যাই ভাই, হয়ে গেছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত একটা ইসলামী সঙ্গীত সকলের মুখোমুখি থাকবে, বলে দেবো সেটা। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। এই কথা বলে মুরব্বি বাবা বসে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে।
ভোট হলো ভাই দেশের লাগি, ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত, ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলেন এবার যেখানে সেখানে, এবার যেখানে সেখানে ভোট দেব ভাই, সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে একটা আয়াত বাকি আছে না? কাব ইবনে মালিক মুসলমান হয়ে গেল, আবু জেহেল বাহিনীকে খুশি। এবার আবু জেহেল বাহিনী দেখেন কি করতেছে। যখন কাব ইবনে মালিক হুজুর কালেমা পড়ে এই হুজুরদের দলে ঢুকলো, আবু জেহেল তখন বলতেছে, আল্লাহ বলতেছে, ওরা এই মুজিজাগুলো মিথ্যাভাবপূর্ণ করলো, নিজের নফসের বশবর্তী হয়ে ময়দান থেকে চলে যাচ্ছে আর বলতেছে অকুল্লু আমরিম মুস্তাকির, যতগুলো জিনিস এখানে দেখা হলো সব তো সুস্পষ্ট জাদু, এটা তো আমরা মানি না। আবু জেহেল তার লোকজন নিয়ে যখন চলে যায়, সামনে মুসলমান আছে কতগুলো। এবার মুসলমানরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের বাহিনী বলে পালাচ্ছে। পিছন দিকটা একজন বলতেছে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, নবী আসছে বাতিল তো কাঁপছে, এবারও হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। এই স্লোগান তুলে আমলিক আবু জেহেলের মতন পালাইছে। নবীর দলে এখন সবাই কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আবু জেহেল মুনাফিক উতবা সাহেবেরা পালাইছে, নবীর উত্তরসূরিরা বাংলাদেশের আনাচে কানাচে কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় সংসদে কোরআনের রাজ কায়েম করতে গেলে কয়শো সিটির দরকার? 151টা সিট। 151টা সিটির ভিতরে আমাদের সাতক্ষীরা আছে কয়টা? 151টা সিটির ভিতরে 146টা আসন যদি ফেল করে আমাদের কোনো দায়িত্ব নেই, কিন্তু সাতক্ষীরার 4টে আসন যদি ফেল করে আমাদেরকে আদালত আখিরাতে কৈফিয়ত দেওয়া লাগবে। সাতক্ষীরার বক্তাদের বলি, ছোট বক্তা হও আর বড় বক্তা হও, গোটা সাতক্ষীরার মানুষ, গোটা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরার 4টে আসন কোরআনওয়ালাদের জন্য রিজার্ভ। আমরা এই রিজার্ভ ফান্ডটা যদি কাজে লাগাতে না পারি, আগামীতে গোটা বাংলাদেশের সাতক্ষীরার বক্তাদের ওয়াজ হয়তো বন্ধ হয়ে যাবে। এই জন্য সব বক্তা, সব নেতা কর্মীদের কাছে আমার উদাত্ত আহ্বান, পায়ে ধরে বলতেছি, আগামী নির্বাচনে যে যাই বলুক টুপিওয়ালাদের জাতীয় সংসদে পাঠাবো, এখানে কোনো ছাড় চলবে। সবাইকে একমত? সবাইকে একমত? তাহলে আজকের থেকে নারী পুরুষ যারা যারা ওয়াজ শুনলেন সবাইকে কাজে লাগাতে হবে। যদি মুহাদ্দিস আব্দুল খালেক ভোটের কেন্দ্রের থেকে শোনে যে আমি পাশ করতে পারিনি, হাজার হাজার আলেমের ওস্তাদের মুখটা যদি মলিন হয়, আমার আল্লাহর মুখ মলিন হবে, আমার রাসূলের মুখ কবরে বসে মলিন হবে। আপনারা কি রাসূলের মুখ মলিন করতে চান? আল্লাহর গজব নিতে চান? তাহলে আজকের থেকে এই মুহূর্তে এইখান থেকে বসে শপথ নিতে হবে, যত যাই হোক না খেয়ে থাকি, মামলা খাই, যা করি, আলেমদের গলার মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে ঘরে আনবো। আল্লাহ সেই দিনটা যেন আমাদের দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। লা ইউমিনু আহাদুকুম, রাসূল বলেছেন তোমাদের কেউ মুমিন নয় যতক্ষণ পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোনদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। সেই ভালোবাসার নিদর্শন আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ।